গতকালকে আমি ঢাকা থেকে কলকাতায় যখন গিয়েছি, ঢাকা থেকে একটা মেয়ে উঠছে, অনেকগুলা মেয়ে বিমানের ভিতরে, কিন্তু মাঝখান দিয়ে একটা পথ থাকে না, 2 সিটের মাঝখান দিয়ে, ওই পথের পাশে ওই সাইডের সিটে একটা মেয়ে বসছে। আমি তো পুরা দেখে অবাক। আপনারা কইবেন হুজুর আপনিও দেখেন? আরে না, একবার দেখা তো চাস, কথা বলে ইচ্ছা করি ইচ্ছা করে নয়। প্রত্যেকটা মেয়েদেরকে আপনি দেখতে পারবেন, অবশ্যই তাকাতে পারবেন, কিন্তু ইচ্ছাকৃত নয়। হঠাৎ করে পথ দিয়ে যাচ্ছেন, নজর পড়ে গেছে, তাই দেখবেন, পরে নজর নামায়া নিতে হবে। কিন্তু এখন কিছু যুবক চালাক হয়েছে। আমি এই ওয়াজ যখন করেছি এক জায়গায়, সকালবেলা আমার ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি বলেছেন একবার তাকানি জায়েজ, আমি একবার তাকাবো, চোখান নামাবো না। 15 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 5 নম্বর লাইন, সূরাতুল বনী ইসরাঈল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আপনাকে আমাকে নাম ধরে ধরে ডাকবেন না, আপনাকে আমাকে আমার আল্লাহ ডাকবেন না, আমার আল্লাহ ডাকবেন গো। আমরা যাদেরকে নেতা মানি, এখানে আমার হুজুর উস্তাদ সমতুল্য সভাপতি বসে আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের যারা ইমাম ছিল, বাংলায় বলে ইমাম, আরবিতে আমার ভাইরা আরবিতে বলে ইমাম, আর বাংলায় তার অর্থ হলো নেতা। ইমাম মানে কি? হাত তুলে বলতে হবে, ইমাম মানে কি? ইমাম মানে হইল নেতা। আল্লাহ কয় হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির নেতা যারা ছিল, ওই নেতাদের নাম ধরে ধরে আল্লাহ না হবে, যার নেতা যত বেশি দামি হবে তার কর্মী তত বেশি দামি হইয়া যাবে। এখন নেতা যদি 300 হয়, নেতা যদি ভট্সর হয়, নেতা যদি 300 হয়, নেতা যদি বিদ্যবাদার কাটসর হয়, তাহলে নেতা যাবে যেখানে কর্মী যাবে, কথা কয় না, নেতা যাবে যেখানে সেখানে। আমার ভাইরা এখন তো কথা বলছেন না, নির্বাচনের সময় তো খুব স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, নেতা তোমার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। নেতা যখন কবরে ও তখন বাইরে, কথা কয় না, কথা কয় না। তুই একটু আগে কি স্লোগান দেয়, নেতা আছে যেখানে, কথা কয় না, কথা কয় না, স্লোগানটা বোঝে, নেতা আছে যেখানে আমরা আছি। তো নেতা তো কিছুক্ষণ পরে কবরে গেল, তুই কেন বাইরে? ওখানে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল ওই স্লোগানের কোনো মূল্য নাই, সেই স্লোগানের সাথে বাস্তবতার কোনো মিল নাই, কথা বলে না। ওই স্লোগান হচ্ছে টাকার বিনিময়ে স্লোগান, ওই স্লোগান হচ্ছে একটা গণিগুণ, তার বিনিময়ের স্লোগান। ওই স্লোগান হইল 300 টাকার একটা পারিশ্রমিকের বিনিময়ে স্লোগান। কারণ পৃথিবীর এমন কোন জনসমাবেশ নাই যেখানে টাকা দিয়ে প্রাণীর প্যাকেট দিয়ে তারপরেও মানুষ বসানো চাই না। পৃথিবীর প্রত্যেকটা সমাবেশ আপনি দেখেন, সব জায়গায় ভাড়া দিয়ে, টাকা দিয়ে, খাবার দিয়ে, তারপরেও মানুষ বসাইতে পারে না। অথচ 1400 বছর হয়ে গেল আমার আল্লাহ যে কুরআনুল কারীম দিয়েছেন, এই কুরআনুল কারীমের এত আকর্ষণ, এই কোরআন শোনার জন্য কারোর টাকা দেওয়া লাগে না, তাবারুকের প্যাকেট দেওয়া লাগে না, গনিগুণ দেওয়া লাগে না, হাকিমপুরি, কানপুরি, শেরপুরি, জামালপুরি জর্দা দেওয়া লাগে না।
কথা পাই না, কথা কিছুই দেওয়া লাগে না রে। মানুষ যেখানে কোরআনের কথা বলে চাতক পাখির মতন রাতের পরে রাতে ঘন্টার পরে ঘন্টা এই কোরআনের আকর্ষণে বসে থাকে, হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? তাহলে হাসরের ময়দানে আল্লাহ কাদের নাম ধরে ডাকবেন? কথা কয় না, কাদের? কাদের? নেতাদের নাম ধরে ডাকবেন। আমি কি বানিয়ে বললাম? কোরআন শরীফের 15 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল প্রথম দিকে 5 নম্বর লাইনে এইবার পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। চিনবে না দুনিয়ায় যে ব্যক্তি কোরআন চিনবে না, দুনিয়ায় যে ব্যক্তি তাফসীর মাহফিল চিনবে না, এক কথায় দুনিয়ায় যেই ব্যক্তি অন্ধ হবে, ভালো জিনিস চিনতে পারবে না, ও পরকালেও আমার আল্লাহ ওকে অন্ধ করে কবরের মধ্যে তুলবে। তখন ওর সামনে কোরআন দেবে, ও বলবে এটা কি বাইবেল নাকি? কথা কয়। দেখবেন যারা কানা হালকা দেখতে পায় ওরা দেখবেন রাস্তা দিয়ে দেখে এরকম করে করে, তারপরে দেখবেন লাঠি দিয়ে এরকম এরকম করে। আমার আল্লাহ এখানে ওই আমা শব্দ ব্যবহার করছেন। আমা মানে অন্ধ। আমা মানে কি? কথা কয়েন, আমা মানে কি? ওয়ামান কানা ফি হাদিহি আমা, দুনিয়ায় যে ব্যক্তি অন্ধ হবে পরকালে সে ব্যক্তি অন্ধ হবে। এখন সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করে, ইসলামের বিরুদ্ধচারণ করে, আলেমদের বিরুদ্ধচারণ করে, মসজিদের বিরুদ্ধচারণ করে, মাদ্রাসার বিরুদ্ধচারণ করে। আপনি কবরে যাবেন গো, আর কবরে যাই 3টি দোয়া মুখস্থ করে রাখিছে। কয় মার রব্বুকা, তোমার রবকে কয় আমার আল্লাহ, মা দেন তোমার দিনকে কয় ইসলাম, তোমার নবীকে কয় মুহাম্মদ, ও তোমার মুখস্থ। আরে কবরের দোয়া মুখস্থ করে কোনোদিন মনে থাকবে না। ফেরেশতা দেখিনি এমনিতেই তুমি ভুলে যাবা যদি ঈমানদার হতে না পারো। এইবারে খেয়াল করেন, নেতা যদি ভালো হয় কর্মীও, নেতা যদি নামাজি হয় কর্মীও। এখন আপনারা মনে করতেছেন হুজুর নেতা যা পারে করুক, আমার তাতে কি? কথা কয় না, আন্দাজাতে ভোট মারি দেন, একবারও চিন্তা করেন না। অনেকে কয় হুজুর আমার একটা ভোটে আর কি হবে, সব কথা কিন্তু মাইকে জোরে বলা যায় না। এজন্য দেখবেন গায়কের একটা গান লিখছে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি সব কথা জোরে বলবো না, মাঝে মাঝে মিস কল দেব। কথা কয় না কেন? আমি মিস কল দিলে আপনারা কল দিতে পারবেন না। হাত তুলে কথা কয় না, পারবেন না। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ায় যে ব্যক্তি অন্ধ হবে পরকালে সে ব্যক্তি অন্ধ হবে। আপনারা মনে করতেছেন আপনার একটা ভোটের মাধ্যমে, আপনার একটা সাপোর্টের মাধ্যমে হয়তো মনে করছেন সমাজের কিছু হবে না। অবশ্যই হবে, 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 হবে। আপনি যাকে সাপোর্ট দিয়ে সমাজের নেতা বানাচ্ছেন, ওই নেতা যদি চুরি করে আপনিও চোর, ওই নেতা যদি নামাজ পড়ে আপনিও নামাজি, ওই নেতা যদি কল্যাণকামী কাজ করে তাহলে আপনি ওই কল্যাণের একটা অংশ পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি কথা কি বানাই বললাম? আমি বানাই বলছি? তাহলে দেখেন আমি বানাই বললাম না, ঠিক আছে। আমি একটু কোরআন শরীফ দেখাই দেই আপনাদেরকে। এ মুসলমান ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো। আমার আল্লাহ পাক 5 নম্বর পারা, এই যে আমার মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, সুবহানাল্লাহ, 86টা 6খানা হাদিস এই বইয়ের মধ্যে আছে। আমি একটু হক কথা বেশি বলি, কারণ হক কথা আবার তিতা লাগে বেশি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা আপনাদের একটা কথা বলি, যখন আপনারা মেয়ে দেখতে যান আগে কি খাই দেয় না আগে কথা ঠিক করে নিতে? কথা কয় না, কথা কয় না। একটা বাক্য আছে খুলনার দিকে যে আগে তিতা পরে মিঠা। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? আগে তিতা, কথা যদি ভালো হয় খাওয়ন দাওন ভালো,
কথা কয় না, কথা কয় না। এদিক থেকে দেখবেন মাই লোক এই কথা বেশি বলে, পুরুষ লোক এসে বলে কি মেহমান আসছে আগে খাবার দাও, কয় কিসের খাবার? কথাবার্তা ঠিক হইস তোমার? হ্যাঁ, মাই দেবো কেনা তার ঠিক নেই, খাইতেছে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? মাই দেবো কেনা ঠিক নেই, ও আগের থেকে খাই দিয়ে পরে যদি পছন্দ না হয় ও খাবার সব চলে। কয় আমার রান্না বিরিতা, তোমার আগে কথা শেষ করো তারপরে খাওন দাও। তা আমি আপনাদেরকে বলি, আমি ঘর যখন ছাউনি দেয় আগে ছাউনি দেন না আগে মটকা মারেন? কথা কয় না, কথা কয় না। আগে গোড়ার থেকে ছাউনি দিদি ওপরে যাইতে হয়, লাস্টে যেই মটকা মারতে হয়। এখন বলেন তো ঘরের ছাউনির দাম বেশি না মটকার দাম বেশি? মটকার দাম বেশি, কারণ সব দিকে ছাউনি দিয়েছেন, ওপরে যাইয়া মটকা মারেননি। আপনাদের এদিকে মটকা কয় তো, মটকা মারেননি। ও ঘরে সব জায়গায় পানি যাবে না? যাবে, কথা কয় না, যাবে না? যাবে না, সব জায়গায় পানি যাবে। আমি এখন ছাউনি দিদি তুলতেছি, লাস্টে যেই মটকা মারবো। আসেন আপনারা দেখতে, একটু দেখে দেয়, আসেন আসেন আমার ভাইরা। বন্ধু, তার আগে আমি একটু বলে যাই আমার বন্ধু, আমার ভাইরা, একটু হক কথা আপনাদেরকে শুনতে হবে, কারণ হক কথা বলার সময় এখন এসেছে। এজন্য আমি আপনাদেরকে বলি, ও মুসলমান প্রাণ প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের আমি একটা কথা বানাই বললে আমার এখান থেকে ধরবেন। হুজুর এই দলিল দেখান, একটা কথা বানাই বলবেন, একটা কথা যেটা কোরআন এবং হাদিসের উদাহরণের বাইরে, সিস্টেমের বাইরে, সিস্টেমের বাইরে। কুরআনুল কারীমের মধ্যে 5 নম্বর পারা, এটা কি? জোরে কোন, জোরে কোন। এই কোরআন পড়লে আপনার 40টা নেকি হবে, কারণ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে কোরআন শব্দ আছে না নাই? কুরআনুল কারীমের শব্দ আছে। আমার আল্লাহ 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার আমার আল্লাহ 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা وكان الله على كل شيء مقيتا। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের আঞ্জাম দেয়, কি দেয়? কোনো ভালো কাজের আঞ্জাম দেয়, আর ওই ভালো কাজে যদি কেউ সাপোর্ট দেয় যে হ্যাঁ ভাই আপনি কাজটা করেন, আমি আপনার সাথে আছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আপনার সাপোর্ট পাওয়ার কারণে, আপনার ভোট পাওয়ার কারণে ওই ব্যক্তি যদি কোনো ভালো কাজের আঞ্জাম সমাজের মধ্যে দেয়, ওই ব্যক্তি ভালো কাজের বিনিময়ে যত নেকি পাবে গো, আপনি প্রত্যেকটা নেকির একটা করে অংশীদার। আপনি সাপোর্ট দেওয়ার কারণে ভালো কাজ কিন্তু আপনি করেননি, আপনি খালি সাপোর্ট দিতেন। আমার আল্লাহ কয়, ওই ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ তোমাকেও একটা অংশ দিয়ে দেবে। আর যদি কোনো ব্যক্তি আপনার সাপোর্টের কারণে কোন ব্যক্তি যদি সমাজের নেতা হইয়া যায়, আর ওই সমাজের নেতা যদি ভালো কাজের আঞ্জাম না দেয়, ও যদি বৃদ্ধ ভাতার কার্ড চুরি করে খায়, এতিমের ভাত চুরি করে খায়, আমার ভাইরা প্রতিবন্ধী ভাতার কার্ড চুরি করে খায়, রাস্তার ইট চুরি করে খায়, কালবাটের রড চুরি করে খায়, পিসের পরিবর্তে খোয়া মেরে দেয়, কথা কয় না কেন, ঠিক কিনা? ও যদি যত খারাপ কাজ আঞ্জাম দেবে, আল্লাহর কসম করে বলি, ওই খারাপ কাজ করতেছে কিন্তু আপনার এলাকার চেয়ারম্যান, আপনি করতেছেন না, আপনি খালি তাকে নির্বাচিত করেছিলেন, করার কারণে ও যত খারাপ কাজের আঞ্জাম সমাজের মধ্যে দেবে, ওর প্রত্যেকটা গুনাহ যা হবে, ওই গুনাহের প্রত্যেকটা অংশ একটা করে আপনার নেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার, কিরাম হইল হুজুর? চুরি করিও বলতে সুবহানাল্লাহ। এখন চোর হয়েছে কিরকম, ও চুরি করার আগে মাল কাঁচা মারে, মাল কাঁচা মারি, তুই হাত ধরে কয় মালিক আজকে দিনের জন্য বাঁচাই দিও। কারে কয়? কথা কয় না, কারে কয়? আজকে একটা বিদেশি বাড়িতে আইছি,
যদি 2 লাখ নিতে পারি গো, আর চুরি করার বেশি দিন চিন্তা ভাবনা নেই। ও আল্লাহ, আজকে দিনের জন্য আমারে মাফ করে দিও। এ বন্ধু, এবার সবাই আওয়াজ করে বলবেন, চুরি করার সময় বিসমিল্লাহ বলে চুরি করা ফরজ না সুন্নাত? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনি যদি মদ খান, ওই মদ খাওয়ার মাঝখানে আপনি যদি বলেন আল্লাহর এক বান্দা মদ খাচ্ছে, ওর গোপ এইরকম, আর একজন বলতেছে আমার গোপটা একটু উঁচু করে ধর, বলতে ক্যা? আপনি পানি খাবেন, মদ তো একটা পানি লিকুইড, তো আপনি পানি খাবেন, গোপ কেন উঁচু করবো? কই তুই জানিস নি পানি খাওয়ার সময় গোপ যদি পানিতে লাগে পানি খাওয়া হারাম। ও খাচ্ছে কি? কথা কয় না, খাচ্ছে কি? ও খাচ্ছে মদ। ও চিন্তা করতেছে গোপ যদি আমার পড়ে যায় তাহলে তো পানি খাওয়া হারাম হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, এইরকম সমাজের অনেক মানুষ রয়েছে আমার মুসলমান ভাইরা, সুদের কারবার করে, আবার মসজিদে যাইয়া সামনের কাতারে নামাজ পড়ে, সুদের কারবার করে, আবার মসজিদের সভাপতি হয়। কথা আসতে কোন কেন জোরে কোন? রাগ করলেন? আল্লাহর কসম করে বলি, কোন মুসলমান এক ধারে মাথায় সিঁদুর দিয়ে আরেক ধারে নামাজ পড়তে পারে না। এক মুসলমান মাথায় টুপি পরে মসজিদে যায়, আরেক মুসলমান মাথায় সিঁদুর দিয়ে মন্দিরে যায়, এটা যেমন মুসলমানের চরিত্র হতে পারে না। এক মুসলমান নামাজ পড়ে, আরেক মুসলমান সুদের কারবার করে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি হন, 1 নাম্বার হওয়া লাগবে। গতকালকে ভারতে যখন ওয়াজ করতে গেছি, আমাদের মুসলমান ধর্মের একটা মেয়ে আমার পাশের সিটি বইছে, হাসতেছে মনে করতে হুজুরি ফাঁসে বইছে, মাঝে মধ্যে বিপদে পড়লি বসা না। গতকালকে আমি ঢাকা থেকে কলকাতায় যখন গিয়েছি, ঢাকা থেকে একটা মেয়ে উঠছে, অনেকগুলা মেয়ে বিমানের ভিতরে, কিন্তু মাঝখান দিয়ে একটা পথ থাকে না, 2 সিটের মাঝখান দিয়ে, ওই পথের পাশে ওই সাইডের সিটে একটা মেয়ে বসছে। আমি তো পুরা দেখে অবাক। আপনারা কইবেন হুজুর আপনিও দেখেন? আরে না, একবার দেখা তো চাস, কথা বলে ইচ্ছা করি না, কথা ইচ্ছা করে নয়। প্রত্যেকটা মেয়েদেরকে আপনি দেখতে পারবেন, অবশ্যই তাকাতে পারবেন, কিন্তু ইচ্ছাকৃত নয়। হঠাৎ করে পথ দিয়ে যাচ্ছেন, নজর পড়ে গেছে, তাই দেখবেন, পরে নজর নামায়া নিতে হবে। কিন্তু এখন কিছু যুবক চালাক হয়েছে। আমি এই ওয়াজ যখন করেছি এক জায়গায়, সকালবেলা আমার ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি বলেছেন একবার তাকানি জায়েজ, আমি একবার তাকাবো, চোখান নামাবো না। আমি বলতেছি এ ওয়াজ করবো কোন জায়গায়? আর এক জায়গায় ওয়াজ করছি, বউ মারা যাবে, লাঠি হবে 1 বিঘিত লম্বা, তার বেশি করা যাবে না। সকালবেলায় আমারে ফোন দিয়ে কই হুজুর আপনি যে ওয়াজ করেছেন আমার বহুত জ্বালায়, মাঝে মাঝে মারতে চাই, এখন যেহেতু আপনি মারার একটা সিস্টেম বাইর করে দিয়েছেন তার মানে ভালো হয়েছে, সুযোগ হইল। কিন্তু হুজুর যেই লাঠি দিয়ে মারার কথা বলছেন, এই লাঠি দিয়ে তো মারা যায় না, এখন সাজেশন দেন কি করব? আমি বললাম ভাই রসুল বলছে লাঠি যদি হয় 1 বিঘাত হবে, এই 1 বিঘাতের বেশি লম্বা হবে না, তাহলে ওই দিয়ে যা পারেন তাই চালান। কয় হুজুর হবে না, ওতে আমার কোলাবে না। আমি যে পরিমাণ আমার বউ পিটাই, কি বউ পিটানি লোক নেই এর মধ্যে? দেখি কি হাত তোলেন, কান খাড়া করে শোনেন। কই হুজুর আপনি 1 লাঠি দিয়ে মারতে বলেছেন, আমি মারবো, সমস্যা নেই, কিন্তু 1 বিঘাত লাঠি দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? কই হুজুর এই লাঠির 2 মাথায় একটু হুলান্ত করবো, হুলান্ত। কথা কয় না, কথা কয়। এখন এটা দিয়ে মারলে তো লাগবে না, আমি ডাইরেক্ট গুতু মারবো। এখন বলেন তো দেখি, একটা লাঠি যদি মাথায় হুলান্ত করে, ওদি মারা লাগবে, ও তো গুতু মারলি শেষ। কথা কয় না কেন, ঠিক কিনা? আমার ভাইরা এইরকম বুদ্ধি করে চলবে না। আমি আপনাদেরকে যেই কথাগুলি শোনাচ্ছিলাম মনোযোগ দিয়ে শোনেন। তাহলে নেতা যদি কবরে যায়, নেতা বিমানের কথা বলছিলাম, মুসলমান হইয়া আপনি এমন ব্যক্তি হতে পারেন না, 1 মুসলমান মাথায়
টুপি দেয় রাম আর বামের সঙ্গে করে এক মুসলমান মাথায় টুপি দেয়। আমার ভাইরা কিন্তু দুনিয়ার যত অকাম কুকাম করে মুসলমানের চরিত্র হবে কেমন? আমি বিমানের মধ্যে দেখে আমি অবাক হয়ে গেছি রে। গত দিনের বেলায় ঢাকা থেকে যখন উঠলাম, মেয়েটা আমার ডান সাইডে বসছে। আমি দেখি তার হাতের মধ্যে তসবিহ, জোরে বল সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? তো হাতের মধ্যে তসবিহ রয়েছে। আবার দেখি মুখে মুখে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু হঠাৎ করে আমার নজর গেল পায়ের দিকে। দেখি পায়ের পাতা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত কোনো কাপড় নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝেন হাতের মধ্যে কি? জোরে কোন হাতের মধ্যে কি? ওই ভারতের বিমানের ভিতরে আমি দেখি পুরো অবাক হয়ে গেছি। এবার মাথার দিকে তাকালাম, মাথার দিকে তাকায় দেখি আল্লাহর রহমতে মাথায় কোনো কাপড় নেই। তো মাথার মধ্যে কাপড় নেই। এবার শরীরের দিকে তাকায় দেখলাম পুরুষদের মতন শার্ট পরছে। খেয়াল করেন, পুরুষদের মতন শার্ট পরেছে, মাথার মধ্যে কাপড় নাই, হাঁটু বের করা। হাতের মধ্যে কি? জোরে কয় না কেন? হাতের মধ্যে কি? তাহলে এইবার আপনারা এবার খেয়াল করে শোনেন কেমন মুসলমান। বোঝেন আপনি? তসবিহ জপা ভালো কাজ, তসবিহ জপা ভালো কাজ, তসবিহ জপা সুন্দর কাজ। কিন্তু আমার ভাইরা তসবিহ জপা সুন্নাত নয়, নফল নয়। আমার ভাইরা তসবিহ জপা ফরজ নয়, ওয়াজিব নয়। কিন্তু আপনার জন্য পর্দা করা ফরজ। পর্দা করা কি? আরো যখন পর্দা করা কি? আমি ভারতে যে বড় অবাক। গতকালকেই রাত্রে ভারতের উত্তর দিনাজপুর রায়গঞ্জে মাহফিল করলাম। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, এই দাঁড়ে লোক, এই যে বাস দেখতেছেন না, খেয়াল করেন। এই যে সামনে বাস, আমার কাছে ভিডিও আছে, দেখা মানে আপনাদের লাস্টে। আমি তো পুরো অবাক হয়ে গেছি। ইসলাম আমাদের মনের মতন করে ব্যবহার করি। আজকে সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যেই ফতোয়া ওর অনুকূলে যায় ওইটা মেনে নাই, আর যেটা ওর বিরুদ্ধে যায় ওইটার বিরোধিতা করে। আছে না নাই? আমি ভারতের মাহফিল যখন করেছি, সামনে ডান্ডারে হাজার হাজার পুরুষ মানুষ, মাঝখান দিয়ে পথ, এক হাত উঁচু, সুন্দর করে একটা ব্যারিকেড বানাইছে কাপড় দিয়া। এই দাঁড়ে মহিলা, এই আপনারা যেমন ভাবে বসে আছেন একেবারে স্টেজের মাঝখান, স্টেজের অর্ধেক পুরুষ এক সাইডে, আর স্টেজের বাকি অর্ধেক হচ্ছে মহিলা এক সাইডে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আপনারা কোন ওয়াজ কি হয়? এই যে আপনারা যারা বান্দারে বসিয়েছেন সব যদি আপনারা মাইরক হন, আরে ডান্ডারের লোক যদি পুরুষ লোক হয়, এইখানে বেশি আমি তাকাবো কোন দিকে? কথা কয় না কারো, কোন দিকে তাকাবো? এইবার দেখেন, কান খাড়া করে শোনেন। আমি দেখে অবাক হয়ে গেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান যদি হন, আমি ভারতে ওয়াজ করতে করতে ডাইরেক্ট বলেছি, যদি আপনারা এইটা পরিবর্তন না করেন আগামী বছর থেকে আমি দাওয়াত নেব না। কথা কন না কেন? দাওয়াত রাখার কোনো দরকার নেই। কারণ আমার মুসলমান ভাইরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা কান খাড়া করে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনা মহিলা যারা শোনো, মাথার মধ্যে কাপড় দাও, বুকের মধ্যে ওড়না দাও, চক্ষুগুলোকে নিম্নগামী করো। কথাকার? তার হাত তুলে বলেন কথাকার? আর জোরে কোন কথাকার? আল্লাহ আল্লাহ বলেছে মাথার মধ্যে কাপড় দাও। এই ছোট ভাই এটা দেন, এটা রুমালটা দেন, রুমালটা দেন। আল্লাহ বলেছে মাথার মধ্যে কাপড় দাও, বুকের মধ্যে ওড়না দাও। এ কথা কি আমার বানানো না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার সামনে হাজার হাজার মহিলারা বসে আছে এইরকম আপনাদের মতো, ডান্ডারে পুরুষ বামদানে মহিলা। আমি তখন কোরআন থেকে ওয়াজ করলাম। আমি কি ওয়াজ করব? তাফসীর করব না গান গাবো? আমি খুঁজে পাচ্ছি না। কান খাড়া করে শোনেন, আজকের এই খুলনার বুকে
আপনারাই খেয়াল করে শুনবেন, শহর অঞ্চলে বেশি আজকের পর্দার নামে জাহিলিয়াত শুরু হয়ে গেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে বুকের মধ্যে ওড়না দিয়ে দাও। ওরা বুকের মধ্যে ওড়না না দিয়া দেখবেন মাথার মধ্যে ওড়না দেয় না, মাথার মধ্যে ওড়না দেওয়ার কথা দেয় না, বুকের মধ্যে ওড়না দেওয়ার কথা দেয় না। ওরা কি করে বর্তমান সময়ে ওড়নাটা এরকম করে পেঁচায়। এইবার তাকান আমার দেখি, এই ওড়না গাই দিচ্ছে, কথা বলে না কেন, কথা বলে না কেন, ঠিক কি না? এরকম করে খুলনায় মহিলারা পর্দা করে, এরকম করে না, করে না, কন কন কন। এখন হুজুরা সত্যি কথা বলে না, লজ্জা পেয়েছে। আবার সমাজের মধ্যে কিছু মহিলা আছে কোরআনের হুকুম মানে না, ওরা অশুনতে আসে, ওরা দেখবেন ওড়না বুকের মধ্যে দেয় না। এইটা বেশিরভাগ করে যারা স্কুল কলেজে পড়ে, ওরা বেশিরভাগ করে দেখবে ওড়না না পরি এরকম করে, এরকম করে। হাত তোলে, কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন। আমার কথা কি একটু বানাই বলছি আমি? এইবার খেয়াল করে শোনেন, এইটা মনে করে খুলনা 0 পয়েন্ট, কথা কন। এইখান থেকে পটিকাটার রাস্তা, এখান থেকে শহরে গেছে, আর মাঝখানে হচ্ছে আপনাদের যমুনা নদী। কথা হয় না কেন, ঠিক কিনা? আমি আল্লাহর কসম, এই মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, আমি এই আল্লাহর কোরআনুল কারীম হাত ছুঁয়ে আপনাদেরকে বলছি, আজকের সমাজে পর্দার নামে যে ফ্যাশন শুরু হয়েছে, আর এক শ্রেণীর পর্দা করে বুকের মধ্যে ওড়না না দিয়া দেখবেন ও কি করে, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। এইরকম পর্দা আছে না নাই? এইবার বলে এই 3টা পর্দার মধ্যে কোনটা ফরজ আর কোনটা সুন্নাত? হাত তোলে কোন আছে, 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 জোরে কোন আছে, আছে। এর মধ্যে এইবার আমি যে হক কথা বলতেছি, দেখবেন অনেকের মন খারাপ করতেছে। কেন বলেন দিন? কারণ ওর বউ এরকম করে। খালি দেখবেন কার মন খারাপ, যার মন খারাপ মনে করবেন তার মেয়ে অথবা তার বউ এই লাইনের লোক। কথা কয় না কেন, ঠিক কিনা? এই জন্য আমি হক কথা সব জায়গায় বলতে চাই না, বলবো না বন্ধ করে দেবো। এই সবাই পিছনের লোক হাত তোলে না, বলবো। ওই চাচা হাত তুলে যখন বলবো, ওই চাচার মন খারাপ, ওই যে হাত তুলেন, ওই চাচা, ওই যে, ওই যে আপনি পায়জামা, পায়জামা পড়ছে, পায়জামা পরা চাচা কিন্তু হাত তুলিনি। ও চাচা, আপনি পিছনের দিক তাকাচ্ছেন কেন? আমি আপনারাই বলতেছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যাই বলুক, কথা কয় না, কথা কয় না, কথা। আরে বলুক বলুক জঙ্গি বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা এখানে নিয়ে রাখলে ভালো হয়, কাজের করতে দেওয়া যাবে না। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম ওই কথার মধ্যে আবার চলে যাই, যেখানে ওয়াজ করতেছিলাম, ওয়াজটা আপনাদের মনে আছে কিনা আমার ভাইরা? তাহলে এই সমাজে এইরকম রীতি অনুযায়ী পর্দা করা যাবে না। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? এই সিস্টেমে পর্দা করা যাবে না। আমি ছোট্টবেলায় দেখেছি, আপনাদের খুলনাতেও আছে, খেয়াল করে শোনেন। আপনারা বেশি দেখেছেন আমার থেকে। এই রাস্তা দিয়ে আমার আম্মা জানেরা যখন যেত, একটা ভ্যানের মধ্যে বসতো, চারিদারে একটা শাড়ি দিয়ে ঘেরাই দিত। কথা বল না কেন আপনারা? দেওয়ার পরে ওর মধ্যে বৈশাখ কোথাও বেড়াতে যেত। এইটা কি আপনারা দেখেছেন?
কতক্ষণ না কেন দেখেছেন কিনা বলেন। আর এখন এমন পর্দা হয়েছে, আপনি যদি রাস্তার মধ্যে টিকিট দিতে যান, বাসের মধ্যে বসেন, শপিং করে যান, কিছু মাইকি লোক সমাজে আছে আপনারে ধাক্কা মেরে চলে যায়। সমাজের মধ্যে আছে না নাই? ধাক্কা বেড়ে চলে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন যারা মানবে না, ইসলাম যারা মানবে না, কোরআনের আইন যারা মানবে না, মানুষের তৈরি করা আইন যারা মানবে, আর কাফের বেঈমান নাস্তিকদের দেওয়া নিয়ম নীতি যারা সমাজের মধ্যে মেনে নেয়, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। ওরা হচ্ছে আমাদের মোদি চাচার ভাইরা ভাই। দেখতেছেন না ভারতের নরেন্দ্র মোদী রাম মন্দির করার জন্য বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আমাদের এলাকায় যদি কোনো মসজিদ, কোনো মন্দির যদি কোনো মুসলমান ভাঙে, কমসে কম 100 মামলা হবে। কথা আসতে কোন কেন, জোরে কন। কোন মুসলমান যদি, এই বাংলাদেশে বহুত খবর আমার কাছে আছে, আপনাদের কাছে আছে, মন্দির ভাঙ্গে দলীয় লোক আর মামলা হয় মুসলমানের নামে। কথা বলেন না কেন আপনার? ভাঙে এক দল, মামলা হয় আর এক দলের নামে। আছে না নাই? হাত তুলে কথা কয় না কেন? আছে না নাই? অথচ আমার মুসলমান ভাইরা কাল কাল করে শুনে রাখেন গো, আমার মুসলমান ভাইরা আজকে কোনো মন্দির ইসলাম ভাঙতে বলে নাই, কোনো মসজিদ ভাঙতে বলে নাই, মন্দির ভাঙতে বলে নাই। অথচ যারাই মন্দির ভাঙলে রাগ করে, হামলা দেয়, মামলা দেয়, সেই ভারত নিজেই আমাদের মুসলমানদের মসজিদে বাবরি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ওনার বিচার করবে কে বলেন আপনারা? তাই না? হাত তোলে কোন কে? আরো জোরে কোন কে? কিন্তু সফল কাম হতে পারে নাই, পারে নাই, পারে নাই। কেন জানেননি? কেন জানেননি? আপনার শুনলে আনন্দে বুকটা ফেটে যাবে। যেই কথা নাই এখন আমি আপনাদেরকে শোনাবো। ওই মসজিদ যে ভেঙেছিল 1992 সালে যখন মসজিদ ভেঙে ফেলেছিল, মসজিদের প্রথম ইট কানা যে ভেঙেছিল ওর নাম ছিল বলবীর সিং। নাম কি ছিল? আরো জনে কোন? বলবীর সিং। এই বলবীর সিং রাম মন্দিরে যেখানে বর্তমান তৈরি হচ্ছে, ওই জায়গাতেই সুন্দর একটা মসজিদ ছিল, মুসলমানদের ঐতিহ্য। কারণ কাফের বেঈমানেরা কোনোদিন চাই না মুসলমান বিজয় লাভ করুক। আর গোটা পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছতে হলে প্রথম নম্বরে যেটা মুছতে হবে, মুসলমানদের ঐতিহ্য মুছে ফেলতে হবে। কথা কন না কেন আপনারা? তার বাস্তব প্রমাণ নবীর জামানায় কাবা শরীফ ধ্বংস করতে আবরাহা বাহিনী আসছিল না? আসে নাই? কতক্ষণ আসে না? আসে নাই? তার বাস্তব প্রমাণ আল্লাহর নবীজির দেহ মুবারক চুরি করার জন্য এসেছিল। কতক্ষণ না কেন? ইহুদিরা, খ্রিস্টানেরা আল্লাহর নবীজির দেহ মুবারক রওজা থেকে চুরি করার জন্য এসেছিল। কারণ ওরা ভালো করে জানতো, মুসলমান যেই নবীর সালাম দেয়, ওই নবীর রওজা থেকে যদি বের করা যায়, ওখান থেকে যদি নবীর দেহকে চুরি করে যদি সাগরের মধ্যে ফেলাই দেওয়া যায়, তাহলে নাস্তিকেরা মানুষের কাছে প্রচার করবে, তোরা কোন নবীর রওজা জিয়ারত করবি? তোদের নবী তো কবরের মধ্যে নাই। এইটা যেন মানুষকে বিশ্বাস করাতে পারে। যদি বিশ্বাস নয়, মাজার খড়ি দেখ, নবী ওর মধ্যে নেই। এইটা বিশ্বাস করার জন্য খ্রিস্টানেরা ফাঁদ পেতেছিল। সেই ঘটনা কম বেশি আপনারা জানেন। যদি না জানেন লাস্টে বলবেন, আমি বলে দিব। খালি শেষ অংশটুকু বলে দেই, ওরা পারে নাই, ওরা পারে নাই। আল্লাহর নবী রওজা খুঁড়তে 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 একেবারে কাছেই যখন চলে এসেছে, ওই সময়ে বাদশাহ নুরউদ্দিন ছিল সৌদি আরবে, মদিনা শরীফের বাদশাহ। আমার ভাইরা, ওই সময় বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে বলেছিল, আপনি এই জায়গা থেকে, ও নুরউদ্দিন, আমার লাশ দেহ চুরি করে নিয়ে যাবে, তুমি কি করতেছো? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী স্বপ্ন দেখাইয়া ইহুদির লাশ আমার নবীকে, আমার নবীর দেহ মোবারক চুরি করতে দেয় নাই। এইবার সবাই বলেন তো দেখি রে, আমাদের নবী মরা না জিন্দা? হাত তুলে বল, মরা না জিন্দা? নবী বুঝি মরা? নবী বুঝি মরা?
আমার পাশে আলেম আছে, ইবনে মাজাহ শরীফের 2 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইন। আবার বলছি, সহিহ ইবনে মাজাহ 2 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনের ইবারাতের মধ্যে আছে একটা হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিতুল্লাহি হাইয়ুন ইরযাকু। তাহলে হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহর নবী আমার দিনের নবী, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা নবীদের দেহ মাটির জন্য খাওয়া হারাম। সুবহানাল্লাহ। কোন শুধু আমার নবী না, সব নবী? কথা কন না কেন? সব নবীর জন্য মাটির দেহ খাওয়া হারাম। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। কোন এরপরে লাস্টে হাদিসের অংশ ইরুসাকু, এবং তারা কবরের রিজিক পায়, মানে খাবার পায়। কারণ মানুষ যখন জিন্দা হয় রে, তার খাবারের প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে বাদশা নূরউদ্দিনকে বলেছিল, বাদশা নূরউদ্দিন ওদেরকে ধইরা আগুনে পোড়াইয়া মেরেছিল বাদশা নূরউদ্দিন। তাহলে আপনারা বলেন তো দেখি, 1 নম্বরে কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা বাহিনী পাঠাইছিল কাবাকে মুছে ফেলার জন্য। 2 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবীর অস্তিত্ব মুছে ফেলার জন্য চুরি করতে আসছে নবীর লাশ, দেহ মোবারক। 3 নম্বরে আমাদের মুসলমানদের ঐতিহ্য মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলা কাবা। সুবহানাল্লাহ। এখনো ষড়যন্ত্র চলতেছে, ওই বেদিন কাফের বেঈমানেরা মুসলমানদের ঐতিহ্য মসজিদ আকসা দখল করার জন্য। কথা কন না কেন ঠিক কিনা? আর আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ওই ভারতও চেষ্টা করেছে রাম মন্দির তৈরি করে মসজিদ বাবরি ওখান থেকে সরাইয়া দিবে, দিছেও তাই, কিন্তু লাভ হয় নাই। 1992 সালে বালবীর সিং যে সর্বপ্রথম বাবরি মসজিদের ইটখানা ভেঙেছিল, ও ইট যখন ভেঙেছে মনে করেছিল সবাই আমাকে বাহবা দিবে। ওখান থেকে নেমে আসার পরে মনে করেছিল পুলিশ আমাকে প্রোটেকশন দেবে না, পুলিশ প্রোটোকল দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। ও তখন বগল বাজার শেয়ার বলতেছে বেঁচে গেছি, আমি মসজিদে বাবরি ভেঙেছি। আর ওই প্রথম যে ইটখানা ভেঙেছিল, ওই ইটখানা হাতের মধ্যে করে নিয়ে আসছে, আর হাত উঁচু করে করে বলে, দুনিয়ার মুসলমান শুনে রাখ, তোদের প্রতি আমাদের এত রাগ, এই দেখ তোদের মসজিদের ইট আমরা ভেঙে এনেছি, তোদের টুকরো টুকরো করে ফেলবো। ওই দিন যখন মসজিদ বাবরি ভেঙেছিল, ইট ভেঙেছে মসজিদে, কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের মুসলমানদের কলিজা ভেঙে দিয়েছে, মুসলমানদের কলিজা ভেঙে দিয়েছে মনে হয়েছে। কত মুসলমান চোখের পানি ছেড়ে কেন্দেছে আল্লাহর কাছে। আমার আল্লাহ আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? আমার আল্লাহ আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, রে মুসলমান মন খারাপ করিস না রে, আমি আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফের মধ্যে বলেছি তোদের ইসলাম ধ্বংস হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় 1400 বছর আগে আমি আল্লাহ কোরআন শরীফে বলেছি ইসলাম কোনদিন নিভাতে পারবে না। এক জায়গায় না, আল্লাহ এই আয়াতটা কোরআন শরীফে 2 জায়গায় দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরাতুত তাওবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে ডান হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন
শরীফের মধ্যে বলছে ইসলাম কোনোদিন নিভাইতে পারবে না। আল্লাহ ওই বাবরি মসজিদ যখন, ভারতের বাবরি মসজিদ যখন ভেঙেছিল 1992 সালে, আমার আল্লাহ এই আয়াতটা মুসলমানকে মনে করাই দিয়েছে, মুসলমান তুই বল ইসলামকে নিভাতে পারবি না। সুবহানাল্লাহ। শুধু আমি কই নাই, আমাদের আশপাশ অনেক হিন্দু ভাইরা আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? হিন্দু ভাইদের একটা বড় শিল্পী নকল কুমার বিশ্বাস, নাম কি? কথা কয় নাম কি? নকল কুমার বিশ্বাসও এই কথা গোটা পৃথিবীতে একটা গানের মাধ্যমে প্রচার করেছে। যদি আগুন লেগে সুবহানাল্লাহ ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে? আরে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে? আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ, আরে তারা আবার সাফাইয়া আসমানি গ্রন্থ, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আরে পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আরে কোরআন যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি খান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কি আমি কইছি না নকল? জোরে কয় না, জোরে কয় না। আমি কই নাই, হিন্দুদের একজন বড় ভাই, কথা কয় না, কথা কয়, নকল কুমার বলছে গোটা পৃথিবীর জমিন থেকে ইসলাম বুঝতে পারবে না, কোরআন তুমি বুঝতে পারবে না। আমার আল্লাহ নরেন্দ্র মোদীকেও দেখাই দিল 1992 সালে বালবীর সিং প্রথম ইটখানা এনে বুকের মধ্যে নিয়ে কই, ও বাংলাদেশ আর গোটা পৃথিবীর মুসলমান শুনো, তোমরা বলে নিকৃষ্ট জাতি, তোমাদের মসজিদ ভেঙেছি, এই দেখো ঈদ, তোমরা কিছুই করতে পারো নাই, আমার আল্লাহ কয় সামনে আগায়া দেখ। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। এই জন্য দেখবেন সাতক্ষীরা খুলনার একটা প্রবাদ আছে, সাতক্ষীরা খুলনার মানুষের একটা প্রবাদ বলে, আল্লাহর দুনিয়ার মানুষের মার ধাই পাই, আর আল্লাহর মার রই সই, কথা কন না কেন? আল্লাহর মার রই সই আর মানুষের মায়ের ধাই পাই, কথা কন না কেন আপনারা? এই সাতক্ষীরা খুলনার আর একটা প্রবাদ আছে, কথা কয় না, কথা কয় না। এই সাতক্ষীরা খুলনার মানুষ কত ভালো, গোটা বাংলাদেশে যেখানে ওয়াজ করতে যাই সবার কাছে প্রশ্ন করি, বাইরে কন্ত দেখি কোন জেলার মানুষ সব থেকে বেশি কোরআনকে ভালোবাসে? কোন জেলার মানুষ কোরআনকে সব থেকে বেশি ভালোবাসে? বাংলাদেশের যে প্রান্তেই গেছি, যে জেলায় গেছি, এই খুলনা বিভাগের কথা বলেছে, সাতক্ষীরা জেলার কথা বলেছে। কারণ এই কোরআনের জন্য একদিনে 7 জন মানুষ শহীদ হয়েছে। এই খুলনা সাতক্ষীরার মানুষ, কথা কন না কেন আপনারা? এবং মনে রাখবেন সেই জেলার মানুষ কিন্তু আপনার
আপনাদের ঐতিহ্য ভুলে যাবেন না। মনে করবেন না ইসলাম ধ্বংস হয়ে গেছে, মনে করবেন না আলেমদের কণ্ঠ চেপে ধরেছে, তার মানে মনে হয় ইসলাম নিচে নেমে গেছে। বালবীর সিং ইটকারা বুকের মধ্যে নিয়ে সামনে আগাইয়া যাইয়া দেখে বাড়ির কিনারাই যখন গেছে, মা আর বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, গো তোর মতন কুলাঙ্গার সন্তান আমি দেখতে চাই না। তুইও হিন্দু, আমিও হিন্দু, খেয়াল করেন, আমি জানি তোর ভগবান যে আমারও ভগবান সে। আজকে আসার সময় এই ভারতের বসের হাত থেকে আমি কলকাতা থেকে যখন এয়ারপোর্টে নেমে কলকাতায় যখন একটা কি বলে প্রাইভেট কার নিয়েছি, ভুমরা পর্যন্ত আসবো, ওই প্রাইভেট কারের সামনে একটা দেবতারে বসাইয়া রাখছে ড্রাইভার। তা আমি পাখানা এরকম ভাবে তুলছি, খেয়াল করেন আমার দিকে। আপনারা তো আল্লাহকে মানেন না, আর বিধর্মীরা ওদের দেবতাকে কেমন মানে দেখেন। আমি পাখানা শুধু এরকম ভাবে একটু তুলেছি, মানে আমার পাটা ব্যথা করতেছে, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা, মানে বোঝানোর জন্য বলছি, এরকম ভাবে একটু তুলেছি। তো ওই সামনে প্রাইভেট কারের সামনে একটা জায়গা থাকে না, কাছের নিচে মানে গিলাসের নিচে, ওইখানে ওই ওদের মানে দেবতার ছবিটা রয়েছে। আজকের কথা বলছি আমি। তো এখন আমি যখন পা তুলছি, আমার সঙ্গে সঙ্গে আবার হুজুর পানামা পানামা পানামা। আমি কিন্তু পা ওখানে দেইনি, কথা কি বুঝতেছেন আমার কথা? আমি কিন্তু পা ওখানে দেইনি, খালি একটু উঁচু করেছি। কয় হুজুর আপনি পিছনে যান, পিছনে যান। আমি কই কেন ভাই? কয় আমি তো আপনার এই জন্য কইলাম পিছনে বসেন। আমি কইলাম আমি বুঝি নাই, কে লেগে পিছনে বসবো, আমি ভাড়া দিব না আপনার। কয় আপনি দেখতেছেন না সামনে আমার ভগবান। আপনারা নাউজুবিল্লাহ কইেন না, তার কাছে তো সে ভগবান। কথা কন না কেন আপনারা? তার কাছে তো সে ভগবান, তাদেরকেও তো আমরা সম্মান করি। বিদর্ভী যারা ভাই তাদেরকেও, তারাও তো আমাদের ভাই, কথা হয় না, ঠিক কি না? তাদেরকে আমরা সম্মান করি, ওদের ধর্ম ওরা পালন করবে, এটাই স্বাভাবিক, কি বলেন, ঠিক কি না? তো এখন আমাকে কয়, আমি যখন পা তুলে হুজুর নামান, শিগগির নামান। আমি যখন নামাইছি, কয় হুজুর, আমি তখন বলছি ভাই দাদা একটা প্রশ্ন করব। কয় করেন। আমি কইলাম কি, এই দেবতা কি আপনাদের আসল দেবতা? কয় হুজুর এই দেবতা আসল দেবতা নাই, ওই দেবতা আসল দেবতা। ডান হাত ধরে কোন আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। বালবীর সিংহের কথা বলছিলাম। বালবীর সিং বাড়ির মধ্যে যখন গেছে রে, দরজার কিনারায় মা ডাক দিয়া কই তোর মতন কুলাঙ্গার সন্তান দেখতে চাই না। কই কেন? বলে তুই গোটা পৃথিবীতে যত ঘর আছে, কোন ঘরের নামের আগে আমার আল্লাহর নাম নয়। কিন্তু এই মসজিদ কার ঘর? ডান হাত তোলে কোন, ডান হাত তোলে কোন, কার ঘর? মসজিদ কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর। এক কুলাঙ্গার সন্তান রে, এদিকে রে, গোটা পৃথিবীর সব মানুষ তোকে মাথায় তুলতে পারে, আর আমি তোদের মা হইয়া বলে যাই রে, তোর মতন কুলাঙ্গার সন্তান আমি বাড়িতে দেখতে চাই না। আমি তোর আজকের থেকে তালাক দিয়ে দিলাম, আজকে থেকে তোকে বাতিল করে দিলাম, প্রায়শ্চিত্ত কর। আজকের থেকে আমি তোর ত্যায্য পুত্র করে দিলাম। বালবীর সিংহ চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, পৃথিবীর সবাই আমারে বাবা দেয় রে, আমার মা আমারে বাবা দেয় না। আমার মা বাবা যদি আমার জায়গা না দেয়, পৃথিবীর কোন জায়গায় যাইয়া আমার শান্তি না। মনটা খারাপ করে বালবীর সিংহ আস্তে আস্তে বাড়ি থেকে চলে গেল। মা তাকে তাড়িয়ে দিয়েছিল। 1992 সালের কথা বলছি, যে বাবরি মসজিদ প্রথম ইটখানা ভেঙেছিল। এক রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা মসজিদ পাইছে, মসজিদের একজন ইমাম ছিল, ওর নাম হচ্ছে আব্দুল করিম। তার হাত তুলে কেন আল্লাহু আকবার। এইরকম আপনাদের এই ইমাম সাহেব হুজুরি মতন একজন ইমাম নাম ছিল আব্দুল করিম। হুজুরি যে দুইটা পা জড়ায় ধরছে, এর মাঝখানে 6 মাস চলে গেছে। কয় মাস? যেরকম কয় মাস, মানে 6 মাস এখানে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে, যে আমি কি করব, আমি কি করলাম, মসজিদ মুসলমানদের মসজিদ ভেঙে ফেললাম। হুজুরকে ডাক দেয়, কই হুজুর, হুজুর আমারে মাফ করে দেন গো হুজুর। বলে কি করেছ? কয় আমি সেই বালবীর সিং যেটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছিল, আমি আর দেরি করতে চাই না, আমারে কালেমা পয়রা মুসলমান বানায়া দে। খেলা খেলাইতেছেন কে? আল্লাহ। হুজুর ডাকতে কয় কেরে?
তুই কেন মুসলমান হবি? তোর মতন ব্যক্তির কেন মুসলমান বানাবো? তুই তো বাবরি মসজিদ ভেঙেছিস, তুই কেন মুসলমান হবি? আমার ভাইরা বাবরি সিং ডাক দিয়ে কই, হুজুর গো, আমার নাম রাইখা দেন আব্দুল্লাহ, আমার নাম রাইখা দেন আমির আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে আবির। আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমি ওয়াদা করে দিলাম, আমার ইন্তেকালের আগে আমি মসজিদ ভেঙেছি, একটা নয় একখানা ইট ভেঙেছি, কিন্তু আমি ওয়াদা দিলাম, আমার যদি মুসলমান বানায়া দেন, আমার ইন্তেকালের আগে রে আমি গোটা ভারতবর্ষে 100 মসজিদ বানাইয়া মরতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে, মানে কষ্ট হচ্ছে আপনাদের? কয়শো মসজিদ? কথা কন, কয়শো মসজিদ? 100 মসজিদ বানাইয়া মরতে চায়। ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 1992 সালের কথা বলছি। আমার ভাইরা মসজিদ করতে 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 এই 2021 সালের কথা বলছি। 2021 সালে আইসা রে ওই বালবীর সিং আর দুনিয়াতে না, হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর মুসলমানদেরকে ডাক দিয়ে বলে গেল, এ মুসলমানের শুনে রাখো রে মুসলমান, এ মুসলমান শুনিয়ে রাখো রে, আমার স্বপ্ন ছিল আমি 100 মসজিদ বানাবো, আমি পারলাম না, আমার সময় বুঝি শেষে আমি 90টা মসজিদ বানিয়েছি, আর 10টা মসজিদ বুঝি আমার সময় না। কয়টা মসজিদ? কয়টা 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 কথা বোঝেন নাই? কয়টা কয়টা? 90টা মসজিদ বানিয়েছে বালবীর সিং, যে বাবরি মসজিদ ভেঙেছে। আমার আল্লাহ শুধু তাই নয়, ভারতের বাবরি মসজিদ ভেঙেছে একটা, আর আমার দেশে প্রধানমন্ত্রীর দিয়া আমার আল্লাহ 560টা মডেল মসজিদ বানাই দিছে। আল্লাহ পারে কি পারে না? মসজিদ ভাঙছে ওরা কয়টা? বাংলাদেশে হয়েছে কয়টা? জোরে কয় না, জোরে কয় না। সরকার বানাইছে 560টা। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 560টা মডেল। আপনাদের খুলনায় হয়নি? কথা বলেন না কেন? হয়নি? এই পাশে এটা হয় না, এটা দেরি হবে। খুলনায় হয়েছে, কথা কয় না। হয়েছে হয়েছে। এইবার আমার আল্লাহ মুদিরে দেখাই দিছে। আমার আল্লাহ কয়, মুদিরে তুই মসজিদ ভেঙেছিস রে, তোর দোস্ত শেখ হাসিনারে দিয়ে বানাইছি 560। কথা কয় না, কথা কয় না। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমার আল্লাহ পারে কি পারে না? হাত তুলে কয় না কেন? পারে কি পারে না? আমার ভাইরা 2021 সালে বালবীর সিং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মসজিদ বানাইছে কয়টা? জোরে কয় না কেন? কয়টা? এইবার কোরআন শরীফের সাথে মিলান। কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত দিয়েছে, ইসলামকে কেউ নিভাতে পারবে না। এইবার আপনারা বলেন তো দেখি, মসজিদ ভাঙছে না মসজিদ বাড়ছে? আরো জোরে কোন, মসজিদ ভাঙছে না বাড়ছে? বানাইছেন কে? আরো জোরে কোন, বানাইছেন কে? তাহলে সেই আল্লাহর দেওয়া কোরআন আমরা মানতে চাই কি চাই না? আরে কোরআন শরীফ মানবেন না কেন? আমার ভাইরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভারতের নরেন্দ্র মোদী মসজিদ ভাঙছে। এখন আপনাদেরকে বলি, মসজিদ ভাঙছে বালবীর সিং, অত্যপিরাট সত্য হলো, মুদিরই তো হলো না। কথা কয় না, কথা কয় না, কথা কয়। হ্যাঁ, ওর প্রার্থিত্ব হইতাছে, অলরেডি শুরু হয়ে গেছে। বলবো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বল, এই বেশি দিন যায়নি, আমার আল্লাহ নরেন্দ্র মোদীর মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, দ্রুত পাপের পেট সত্য কর, নইলে তোর গদি থাকবে না। অলরেডি ভারতের সরকার ঘোষণা দিয়েছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে গো। ওই ভারতের নাম মন্দির যেখানে হচ্ছে অযোধ্যা, নাম কি? আমি আজকে আসার সময় ওই পথ দিয়ে আসলাম, খুব আশা ছিল দেখার, কিন্তু আপনাদের জন্য হইল না। কথা কয় না, কথা কয় না। আপনাদের জন্য হইল না। মা ফিরে আসা লাগবে। হ্যাঁ, না না না, দায়ী করবো না। আপনাদের দায়ী করবো কেন? কান খাড়া করে শোনেন। নরেন্দ্র মোদী কেমন আল্লাহ তেমন কেমন হৃদায়ত দিছে, খেয়াল করেন। আপনারা শুনে
আনন্দে বুকটা ভরে যাবে। ভারতের লোক ওই খবরও জানে না ভালো করি। আমি গতকালকে যখন ভারতে কথাটা বলছি ওরাও জানে না। আমি কই আপনারা খবর নিয়ে দেখেন আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের রাম মন্দির যেখানে হচ্ছে, যেখান থেকে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, ওই জায়গা থেকে আমার আল্লাহ এমন মসজিদ বানাচ্ছে আপনি খেয়াল করে দেখেন। ওই সেই মুদির হাত দিয়া আমার আল্লাহ তার কর্ণকুহুরের মধ্যে কত সুন্দর বাড়ি ঢোকায়া দিয়েছে। নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছে যেখানে অযোধ্যায় রাম মন্দির হয় ওখান থেকে 25 কিলোমিটার দূরে 40,000 বর্গ ফুট এলাকা মিলে 20,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। ভারতের সব থেকে বড় মসজিদে বানানো হচ্ছে। জায়গা দিয়েছে সরকার, নরেন্দ্র মোদী। ভারতের সরকার জায়গা দিয়েছে মসজিদ বানানোর জন্য। কত বর্গ ফুট বললাম? 40,000। কত? জোরে পায় না। কত? 40,000 বর্গ ফুট। আমার কাছে ছবি আছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই। ওই মসজিদের যে গেট আপটা, মানে ওই মসজিদের যে এটা, মানে কোন ডিজাইনের হবে দেখবেন। কথা কয় না রে, কথা কয় না। এই আপনারা আসলে আপনাদের রাগ হচ্ছে। দোয়া করে দেবো, আমি দোয়া করে দেবো। তা আমি তো শুরুতেই কইছি আপনাদের, আমার সাথে আপনাদের কথা বলা লাগবে। তা সবাই কথা কয়, দেখবেন দেখবেন দেখবেন। এই যে দেখেন আমার ভাইরা, এই সেই মসজিদ, এই দেখেন না। ইমাম সাহেব আপনি দেখেন আগে, এই উপরেরটা আপনারা একটু দেখেন, আপনারা একটু দেখেন সবাই। আল্লাহু আকবার বলে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মসজিদ, আনন্দের খবর হলো এই রমজান মাসে ওই মসজিদের প্রথম কোদাল কাটবে, মানে উদ্বোধন করবে দুনিয়ার বড় ইমাম নয় রে, কাবা শরীফের সব থেকে বড় ইমাম কারি আবদুর রহমান সুদাইসি। 40,000 বর্গ ফুট জায়গায় ভারতের সরকার বলেছে তাজমহল বানিয়েছে। কত টাকা খরচ হয়েছে? রাম মন্দির হয়েছে, কত টাকা খরচ হয়েছে? পৃথিবীর ইতিহাসে তাজমহলে যা খরচ হয়েছে তার 3 গুণ খরচ হবে এই মসজিদ বানাইতে। 40,000 বর্গ ফুট জায়গায় অযোধ্যা যেখানে, ওখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এত বড় মসজিদ ভারতের সরকার বানায়া দিচ্ছে। আমার ভাইরা এইবার সবাই বলেন এইটা বানাচ্ছেন এবং বানার তৌফিক সুযোগ করে দিয়েছেন কে? আরো সরকার না কে? আল্লাহ। এজন্য আমি বলি কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। কি ভালো লাগে না? ভালো লাগে না? আরে ক্ষমা করে দাও ওগো আল্লাহ যদি মায়া লাগে, কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। লা ইলাহা, এই স্থানটা দেন এটা কি হয় আমার স্থান, এটা দেন তো। লা ইলাহা ও 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 লা ইলাহা। আব্বা কষ্ট হচ্ছে না তো আপনাদের? না। 2-10 মিনিট কি চলবে? 2-10 মিনিট চলবে? আপনাদের রাগ হচ্ছে না তো? কথা কয় না, রাগ হচ্ছে না তো? আমি তো কোরআনের বাইরে বলছি না, কোরআন দিয়ে বলছি। কি বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা দেন, এটা দেন, ঠিক আছে। এই আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আজকের গোটা পৃথিবীর জমিনে
আপনাদেরকে শোনায়া দিতে চাই, খুলনার বটিকাচার ভাইদেরকে শোনায়া দিতে চাই, আপনি যত ষড়যন্ত্র করেন না কেন, যত বেশি গোপন ষড়যন্ত্র করেন না কেন, গোটা পৃথিবীর জমিন থেকে ইসলামকে যতই মোছার চেষ্টা করবেন, ইসলাম তত ওপরে যাবে। কথা কয় না ঠিক কিনা? কত বিধর্মীরা চিন্তা করেছে, পারে নাই, পেরেছে? কথা কয় না, হাত তোলেন। কথা কয় না, কথা কয় না, পেরেছে? আরো জোরে কোন পেরেছে? পেরেছে? পারে নাই। আচ্ছা এখন কি পারবে? বলেন এখন কি পারবে? এখনো পারবে না। তার বাস্তব প্রমাণ কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নাম ছিল তার, টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, গণিত যুক্তিবিদ্যায় তিনি চাকরি করে। আমাদের বাংলাদেশে একজন ডাক্তার ছিল, পিস টিভির মধ্যে কথা বলতো, নাম ছিল তার ডাক্তার জাকির নায়েক। নাম কি? কথা কয় না কেন? জোরেকার নাম কি? বাংলাদেশে পিস টিভি আছে, হাত তোলে। কথা আছে? কথা কয় না? আছে? জোরেকার আছে? বাংলাদেশে পিস টিভি নাই, স্টার জলসা আছে। স্টার জলসা যে বাংলা আছে, অথচ পিস টিভি নাই, ইসলামিক টেলিভিশন নাই, দিগন্ত টিভি নাই। ওই ডক্টর জাকির নায়েকের উস্তাদ যিনি ছিলেন ডক্টর আহমেদ দিদাত, এই আহমেদ দিদাত পড়তো, বাইবেল নিয়ে কথা বলতো। ওই বাইবেল আর আমাদের কোরআন, এই দুইটার বিনিময়ে বাহাস হয়েছিল গো। ওই বাহাসে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি ছিলেন, ওই প্রফেসর বলেছিল আমার জীবন চলে যাবে রে, তারপরেও আমি কথা দিচ্ছি মুসলমানদের যে কোরআন রয়েছে, ওই কোরআন কোনোদিন সঠিক হতে পারে না, ওইটার মধ্যে ভুল আছে, আমি প্রমাণ করে দেব। ডাক্তার আহমেদ দিদাতকে ভুলে ভরার জন্য আর তাকে ঘায়ল করার জন্য ও নিজে ওর বাইবেল পড়া বাদ দিয়ে আমাদের কোরআন পড়া শুরু করেছে। পড়ার জন্যে না ভুল ধরার জন্যে? জোরে কয় না, পড়ার জন্যে না ভুল ধরার জন্যে? আজ বাংলাদেশে অনেক মানুষ আছে, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে না, ষড়যন্ত্র করতে আসে। আজ বাংলাদেশে অনেক জায়গায় আছে, অনেক দর্শক আছে যারা ওয়াজ শুনতে আসে না, তারা আসে ভাব দেখার জন্য। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, যে হুজুর দেখতে কেমন, কথা কয়, চেহারা ভালো না খারাপ, মোটা না চিকনা, কণ্ঠ খারাপ না ভালো, দেখার জন্য আসে, কোরআন শোনার জন্য আসে না। আমি আপনাদেরকে কান খাড়া করে শোনায় দিয়ে যাই, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গণিত যুক্তিবিদ্যায় দিয়ে চাকরি করেন, ওনার ছবি সহ আমার কাছে আছে। উনি মুসলমানদের কোরআন শরীফ পড়া শুরু করলো, যে মুসলমানদেরকে ভুল ধরে ইসলামকে নিচে নামাইয়া দিব। ডক্টর আহমেদ দিদাতের সাথে একসঙ্গে বসলো, আমি তো পারি না, এখন পারতে হলে আমাকে মুসলমানদের কোরআন শরীফের মধ্যে খুঁজে খুঁজে ভুল বের করতে হবে। হঠাৎ করে উজু করলো, কিন্তু উজু করে কোরআন শরীফ পড়া শুরু করছে। আর কোরআন শরীফ যখন প্রথমে শুরু করছে, শুরুতেই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনতে কি খারাপ লাগতেছে আপনাদের? কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। কই আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, জগতে মায়া লাগি, কোরআনের কথা যত ততই। এ তো পড়তে পারেন না, গান গাইতে পারেন ভালো, এই একই সুরে একটা গান আছে যুবকেরা গায়, আমি তার পরিবর্তে গজল বানাইছি। ওরা কয়, আমি কই কোরআনের কথা যত শুনি ততই মজা লাগে। আর যুবকেরা এইটা গাইতে পারে না, ওরা খালি গায়, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, কি আদর স্নেহ মায়া ভালোবাসায় কাটালাম সারা জীবন, কাটালাম সারা জীবন। জোরে বল সুবহানাল্লাহ। দেখছেন আমার ভাইরা,
আপনারা গজল গাইতে পারেন না, গান গাইতে শিখছেন, আপনাদের সন্তানদেরকে গান শিখাইছেন, আর গান শিখাইয়া শিখাইয়া আমাদের যুব সমাজগুলোকে ধ্বংসের পথে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। কিন্তু আপনারা কোনোদিন চিন্তা করেন না, কাফের বেঈমানেরা আমাদের যুবকদেরকে গান শোনাইয়া শোনাইয়া হারামজাদা বানাচ্ছে। কথা আসতে বলেন কেন, জোরে কোন। আমি কিন্তু শুরুতেই বলেছি, আমি কিন্তু হক কথা বলি, আর কাউকে পরোয়া করে কথা বলি না, সত্য কথা বলেন। যুবকরা গান শুনে শুনে ঈমান নষ্ট করে। এখন অনেক যুবক মনে করতেছে, হুজুর কিভাবে গান শুনলে আবার ঈমান হারামজাদা হয় কি করে? কান খাড়া করে শোনেন, বাংলাদেশে একটা গানের ডেলিভারি আছে, ওই গানটা যদি কেউ শোনে আর যদি কেউ বিশ্বাস করে, ওটা হিন্দুদের জন্য, মুসলমানের জন্য না, অথচ মুসলমানরা শোনে, করে বহুত প্যার করতি তুমকো সনম। হাসেন না, আমি হাসির খোরাকে দিতে আসি নাই, অর্থ শোনেন এইবার। এর অর্থ কি বলবো? কথা কয় না কেন বল। এইবার আপনারা হাত ধরে বলেন, হিন্দু ভাই যারা আছেন ওনারা যদি মূর্তিকে পছন্দ করে, মূর্তিকে ভালোবাসে, ওনাদের কোনো গুনাহ হবে না, কারণ ওনারা তো ওনাদের ধর্মের মানুষ। কথা কয় না কেন? কিন্তু কোন মুসলমানের সন্তান যদি রে ডাইরেক্ট বলে আমি মূর্তিকে ভালোবাসি, তার ঈমান আছে না ভারতে গেছে? ওর ঈমান ভারতে যাইতে কি পাসপোর্ট ভিসা লাগবে? জোরে কয় না, হাত তোলে কয় না, লাগবে। ঈমান চাইতে পাসপোর্ট ভিসা লাগবে না। আমার দেশের মুসলমানের সন্তান হইয়া এই গানটা শোনে, এর অর্থ হচ্ছে আপনারা বলেন মূর্তিকে যদি কেউ ভালোবাসতে চাই, ওর ঈমান যদি না থাকে তাহলে এই গানটা শোনেন, বহুত প্যার করতি তুমকো সনম। সনম মানে হইল মূর্তি, তার অর্থ হইল এই অনেক ভালোবাসি মূর্তি তোমায়। নাউজুবিল্লাহ, ওই একা কইছে, আপনারা কয়েননি কেন? ডান হাত ধরে পায় না, নাউজুবিল্লাহ হয় না, আরো সরে কর না, নাউজুবিল্লাহ। এ যুবকের দল, হারামজাদা তুমিও হবে, আমি আবুল হাসান হয়ে যাব। আমার বাবা যদি হালাল পথে আমার জন্ম দেয়, তারপরেও আমি হারামজাদা হয়ে যাব। কারণ কোন মুসলমান যদি, হিন্দু হইলে সমস্যা নাই, মুসলমান হইয়া যদি সে বলে আমি মূর্তিকে ভালোবাসি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওর ঈমান এক সেকেন্ডের জন্য থাকে না। এই গানের মধ্যে তাই বলতেছে, আপনি তো বোঝেন না অর্থ, কে রাগ করলেন আপনারা? এই গানের অর্থ হইল, তারপরের লাইন বলবো, এরপরে আরো খারাপ। আমরা কসম কাটি কার নামে? ডান হাত তুলে কোন, কার নামে? কার নামে? আমরা কসম কাটি আল্লাহর নামে। এখন আল্লাহর নামে বাদ দিয়া পৃথিবীর কোন ব্যক্তির নামে কি কসম খাওয়া যায়? আচ্ছা, যদি আমি চুরি করতে যাই আল্লাহর নামে কসম কাটি, হবে? কথা কয় না, হবে হবে হবে। আমি সুদ খাওয়ার সময় যদি আল্লাহর নামে কসম কাটি, হবে? আমি মানুষ হত্যা করার সময় যদি আল্লাহর নামে কসম কাটি, হবে? হবে না, হবে না, হবে না। আমার যুবকেরা তোমরা গান গাবার বলো, বহুত প্যার করতি তুমকো সনম। কসম চাহিলে লো, কসম চাহিলে লো, खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम। এর অর্থ হইল, অর্থ বলবো, এর অর্থ শোনেন, দেখেন ঈমান আছে না গেছে খেয়াল করেন। এর বাংলা শোনেন, অনেকে ভালোবাসি মূর্তি তোমায়। মূর্তি তো বোঝেন আপনারা, বোঝেন না? হিন্দু ভাইদের যে মূর্তি ওনারা পালন করুক, সমস্যা নেই, আমি আমাদের কথা বলছি। কথা কয় না, কথা কয় না কেন, ঠিক কিনা? অনেক ভালোবাসি মূর্তি তোমায়, খোদার কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, ও মোজে মূর্তি ভালো যে বাসি তোমায়, ভালো যে বাসি তোমায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। দুই হাত তুলে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলে কোন মুসলমান যুবক যদি আল্লাহর কসম দিয়ে বলে আমি মূর্তিকে ভালোবাসি, ওর একটা সেকেন্ডের জন্য ঈমান থাকে না। এই জন্য আমি এই গজলের, এই গানের বিরুদ্ধে একটা গজল লিখেছি, বলবো?
ওই একই সুরে আমি লিখেছি, যাকে ভালোবাসলে আপনার লাভ হবে। ওইকে ভালোবাসি নবীজি তোমায়, অনেকে ভালোবাসি নবীজি তোমায়, নবী তোমারি দিদারের আশায়, নবী তোমারি দিদারের আশায় খুঁজি গো তোমায়, অনেকে ভালোবাসি নবীজি তোমায়। ডান হাত তুলে কই না মারহাবা। আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শোনেন, বলতেছিলাম কি, কোরআন যত শুনবেন ততই মজুর লাগবে। লাগবে না? কথা কয় না কেন? লাগবে না? লাগবে কি না? এই একটা ছেলে, ওই একটা ছেলে, একটা ছেলে, তিনটা মনে হয় মাদ্রাসা। এই তিনজন আপনার মাশাআল্লাহ হুজুরের মাদ্রাসার ছাত্র। এই 4 জন হুজুর। কয়জন? হাত তোলেন। কয়জন? 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 আরো জোরে করেন, কয়জন? এইবার আপনার উনি শিক্ষক, উনি মাশাআল্লাহ। এইবার খেয়াল করেন, ওই হুজুর মনে করেন গান গাচ্ছে, খেয়াল করেন, গানের আসল সুর বাদ দিয়া ভিন্ন সুরে গান গান, মজা লাগবে না? কথা কয়। জাতীয় সঙ্গীত পড়েন না আপনারা? কথা কন না কারো? জাতীয় সঙ্গীত পড়েন না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে আসল সুর। এর ভিন্ন সুরি পড়েন দিন, ভালো লাগে কিনা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালো লাগছে? হ্যাঁ, এবার টান দিয়ে পারেন, আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, ভালো লাগছে? লাগে নাই? তাহলে গানের আসল সুর বাদ দিয়া ভিন্ন সুরে গান পড়লে মজা লাগে না। কিন্তু আমার ভাইরা আজকে যে কোরআন শোনানোর জন্য আসছেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কত মজা ঢুকাইয়া রাখছে। আমার ইমাম সাহেব নামাজের মধ্যে কারি আব্দুর রহমান কাবার ইমাম জিরি, ওনার মতন করে কোরআন শরীফ পড়ে, কিন্তু ওনার সাথে ওই হুজুরের কণ্ঠ মেলে না। উনিও সূরা ফাতিহা পড়ে, উনিও পড়ে, কিন্তু সুর মেলে না, কিন্তু মজা লাগে। কথা কয় না? কথা কয় না? ও হুজুর পড়তেছে, কাবা শরীফের ইমাম পড়ে যেভাবে, দেখবেন কাবার ইমাম যিনি আব্দুর রহমান আসুদাইসি, উনি পড়তেছে নামাজের মধ্যে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খেয়াল করেন, এই সুরে ইমাম সাহেব হুজুর পড়ছে, মানে খতিব সাহেব। এখন ওনার ছাত্র বলতেছে কি, হুজুর আমি ওই একই সূরা পড়বো, কিন্তু ওই সুরই পড়বো না। দেখেন তো কিরকম লাগে। উনি বলতেছে, হুজুর আমি তো হুজুরি মতন পড়তে পারবো না, তো রমজান মাসে হাফেজ সাহেবরা যেমনভাবে পড়ে আমি এমনি পড়বো। তো হাফেজ সাহেব উনি ওনার মতন পড়তেছে। আপনাদের বাংলাদেশের ভেতর খুলনা রমজানে দেখবেন ইফতারির আগে পড়ে কি সুন্দর করে মধুর কণ্ঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা কয় না? কথা কয় না? পড়ে না? পড়ে না? পড়ে না? রেডিওতে শোনেন না? টেলিভিশন শোনেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওনার সূরা আর ওনার সূরা আলাদা না এক? কথা কয় না? কথা কয় না? মজা সূরা এক, মজা জোরে, সূরা এক, হাত এরকম বলেন, সূরা এক, মজা বলেন না, মজা। এইবার যদি আমি এই ছোট হুজুর রে কই, হুজুর তুমি একটু সূরা ফাতিহা পড়ো, ও হুজুর দেখবেন ওর কণ্ঠে পড়বে না, আমার উস্তাদের কণ্ঠে পড়বে না, ও পড়বে ওর নিজের কণ্ঠে। ও তখন বলবে, হুজুর আমি পড়তে চাই বিশ্বসেরা হাফেজের কণ্ঠে।
বিশ্বসেরা হাফেজের কণ্ঠে। কার কণ্ঠে? হুজুর আমি হাফেজ, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের কণ্ঠে আমি কোরআন শরীফ পড়তে পারি। সুবহানাল্লাহ। তো ও সূরা ফাতিহা পড়তেছে ঠিক এরকম ভাবে হাফেজ নাজমুস সাকিব আমাদের বাংলাদেশের সূর্য সন্তান। আল্লাহু আকবার। কোরআন এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, ওর তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন তো নাজমুস সাকিবের মতন ও সূরা ফাতিহা পড়তেছে। দেখেন তো কোরআনের সূরায়া মজা আলাদা কেমনে, বাস্তব নমুনা দেখেন। তখন ও পড়তেছে ঠিক এরকম ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইবার বলেন এই তিনটা কণ্ঠের সঙ্গে কোন কণ্ঠ মিলছে? বলেন সূরা 1, হাত তোলেন সবাই, হাত তোলেন, বলেন সূরা 1 মজা, বলেন মজা, আরো জোরে মজা আলাদা। এইবার হুজুরকে বলতে যে হুজুর আপনি একটু কোরআন শরীফ পড়েন, দেখবেন ইনার সুর ওনার সুর ইনার সুর মিলবে না। এই তুলসীর ভিনে উনি ভিন্ন সুরি সূরা ফাতিহা পড়বে, উনি তখন আর এক কণ্ঠে বলতেছে কয় হুজুর আমি হুফাজের কণ্ঠে পড়তে পারি। সুবহানাল্লাহ। মানে বর্তমান বাংলাদেশের সব থেকে বেশি আমার দেশের সন্তান গোটা বিশ্বের মধ্যে প্রথম। সুবহানাল্লাহ। বাংলাদেশের এমন কোনো রাষ্ট্র নাই যেই রাষ্ট্র থেকে প্রথম স্থান অর্জন করে নাই আমাদের বাংলাদেশের সন্তান বাকি নাই। সব দেশ থেকে আমার দেশের সন্তানগুলি প্রথম স্থান অর্জন করেছে। আল্লাহু আকবার। গতকালকেও হাফেজ নেসার আহমেদ নাসিরি তার মাদ্রাসা থেকে ইরান থেকে কোরআনুল কারীম প্রতিযোগিতায় গোটা পৃথিবীর মধ্যে প্রথম হয়েছে। আল্লাহু আকবার। তাই হাত তুলে করে আল্লাহু আকবার। কোরআন আছে না নাই? বলেন কোরআন আছে না নাই? ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ, সেই দেশের সন্তান বিশ্ব জয় করে। আল্লাহু আকবার। কোন তো হুফাজের যে কণ্ঠ আমাদের হক সাহেব হুজুর যে কোরআন শরীফ কণ্ঠে প্রশিক্ষণ দিছে হাফেজ সাহেব মাশাআল্লাহ, উনি কোরআন শরীফ দেখবেন এইভাবে। আমি তো খুব একটা পারি না, আমি হাফেজ, যদিও ঢাকাতে আমার 2টা মাদ্রাসা আছে। তো এখন দেখবেন হাফেজ সাহেব উনি পড়তেছে, এই 3 জনের কণ্ঠ কারণ সঙ্গে বেলবে না, হুজুর পড়তেছে হুফাজের কণ্ঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার কইলেন না আপনারা? জোরে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সূরা 1, হাত তোলেন, সূরা 1 মজা। এই বলেন এর নাম ইসলাম। বলেন এর নাম, হাত তুলে কথা কন, এর নাম, আর জোরে কন এর নাম ইসলাম। আজকে দেখবেন আমাদের যুবকগুলি, ও যুবক ইসলাম তুমি কেন মানবে না? আজকের যেই গান তুমি শুনো কালকে ওই গান মজা লাগে না। কথা কন। বাস্তব নমুনা উদাহরণ দেয় আপনাদেরকে। একটা ছেলে রাতের বেলায় মোবাইল নিয়ে ঠিক এরকম ভাবে খাতা মুড়াইতেছে। এই আপনারা কি কম্বল কন না কাতা কন? খাতা বা খিদা, সাতক্ষীরা ভাষায় খিদা। কথা হয় না, কথা হয় না। সাতক্ষীরার আর খুলনা মানে ভাষা শুনলে মজাও লাগে হাসিও লাগে। কয় তুই কোথা কইসনি, বেশি কোথা কইস তুই? কথা হয় না, কথা হয় না। আর কালীগঞ্জের লোক কয় সোমাই বয় সোমাই, সোমা মানে কি ছায়া। কথা হয় না, এটা কি? আবার কয় আমার বাড়ি আইসকন, আমার বাড়ি যাইসকন, এই এমড়ি আয়। কথা কয় না, কথা কয় না। এই যে ভাষা, আপনি পৃথিবীর বাংলাদেশের বহুত প্রান্তে যাবেন, যেখানেই যাবেন এক এক রকম ভাষায় এক একজন কথা বলে। কথা কয় না কেন? ঠিক কিনা? এক এক জায়গায় এক এক রকম ভাষা। আপনি চট্টগ্রামে যান, দেখবেন চট্টগ্রামের লোক আলাদা কণ্ঠে গজল গায়। নোয়াখালী যান আলাদা কণ্ঠে গজল গায়। সাতক্ষীরায় আসেন, খুলনায় আসেন আলাদা কণ্ঠে গজল গায়। আমি গেছি চট্টগ্রামে, এখান থেকে গজল গায়, কয় আই জাহিয়াম নবীর দেশে কইতাম জিয়ারত। আই মানে কি?
কথা হয় না, কথা হয় না। কয় আই যাহিয়াম নবীর দেশে কইতাম জিয়ারত। আমি কই এই আবার কেমন কথা? তো গেছি ঘুরতে ঘুরতে নোয়াখালী। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি আর বেশি না, এই কত বাজে? হ্যাঁ 12টার মধ্যে ইনশাআল্লাহ। কত বাজে? হ্যাঁ ভাই 12টা বেজে গেছে, থাক ফজরের নামাজ পড়তে হবে না, থাক। হ্যাঁ আর 2-10 মিনিট চলবে, 2-10 মিনিট আছে। আসেন আসেন আসেন, একটু কারা কারা থাকবে না হাত তুলে দেখান। নারাই তাকবীর। আচ্ছা কারা কারা ওয়াজ শুনবেন দিকে একটু দাঁড়ান তো দেখি, দেখি আমি দেখবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যারা বসে থাকবে মনে করবেন তারা ওয়াজ শুনবে না, কোরআনকে ভালোবাসে না তারা। ডান হাত তুলেন সবাই, সবাই ডান হাত তোলেন। ও চাচা দাঁড়াইন, চাচা ধরি তুলি দেন, হাত তোলেন সবাই। এবার গলার মধ্যে 3টা কাশি দেন, যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে গেলে ঝামেলা না হয়। জোরে আরেকবার। এবার হাতটা নাড়া দেন, নাড়া দেন হাতটা। কেমন লাগে? সুন্দর লাগে না? কথা কয় না, সুন্দর লাগে না? এইবার মোহাব্বতে স্লোগান দেন, নারে তাকবীর। যেটা বলবেন ওটা গুতু মারবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মহাব্বত কেন? আল্লাহু আকবার। এবার বসেন, বসেন, বৈশা যান, বৈশা যান। আর 10 মিনিট, 10 মিনিট পরে আমার স্মরণ করাই দেবেন, আমি দোয়া করে যাব ভাই। কারণ দাওয়াত নিছি তো, তাই 24 তারিখে 25 তারিখে ওয়াজ করা কি জায়েজ আছে নাকি? দাওয়াত নিছি কয় তারিখে? কথা কয় না। 24 তারিখে দাওয়াত নিছি, 12টা বাজে গেছে মানে কি 24 তারিখ নাই? কথা কয় না, কথা কয় না। এখন মাহফিল কমিটি যদি 25 তারিখে হাদিয়া দেয় তাহলে কিছুক্ষণ ওয়াজ করব। কথা কয় না, কথা কয় না। এখন মাহফিল করে দেবে না তো, হ্যাঁ? তা আপনি বললে দেবে, আপনি তো আজকে সহিত নেবেন, ওনারা বলবো ঠিয়া নেই। যাদের ওয়াজ শোনাইছেন তাদের কাছে ঠিয়া নেন। আমার ভাইরা, যাই হোক মজা করলাম, ফজরের নামাজ পড়তে হবে। আমি আর 5 মিনিট বা 7 মিনিট কথা বলে একবার দোয়া চলে যাব। আপনারা দোয়া না করে যাবেন নাকি? কথা কয় না, দোয়া না করে যাবেন। এখন গেলাম নোয়াখালী, যে কথা বলছিলাম, নোয়াখালী যাওয়ার পরে ওই জায়গার লোক গজল গাচ্ছে, একবারে ওদের ভাষায় ওরা গজল গাচ্ছে। আমাদের নবীজি মেরাজে গেছিল না? কথা কয় না, মেরাজে গেছিল না? এর আবার নবীজিকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকি রে সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালো হই গেছে। বিজ্ঞানী বুঝে নোয়াখালী গজন কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়ার নবী আর হাইসনি, এমন গা দয়ার নবী আর হাইসনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকি রে সাপে কামড়াইছে, আর আঙ্গ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকি রে সাপে কামড়াইছে, আরে আঙ্গ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা মন্তর এগুন ছিল নি বলো, সেই যুগে কি ওজা মন্তর এগুন ছিল নি বলো। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় না? ওই যুগে সাপে কামড়াইলে নবী থুতু দিয়া দিলে ভালো হয়ে যেত। ওজা ছিল না, মন্ত্র ছিল না, ভালো হয়ে যেত। গেলাম সিলেটে, যে সিলেটের মানুষ এই সুরে গান গায় না, ওরা নতুন নামে ওদের বাসায় ওরা গান বানাইছে।
আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সুরমা গঙ্গর বারবারি শাহজালালের উত্তর সুরি, সুরমা গঙ্গর বারবারি শাহজালালের উত্তর সুরি। দেশ বিদেশে বেড়া, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। হকল মানে বোঝেন আপনারা? কথা কয় না। হকল মানে সবাই, হকল মানে কি? সিলেটের ভাষায় ভালো আছইন, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, ওরা ওইখানে বসে বসে গান গায় আর কয় আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব, আবুধাবি, লন্ডন, কাতার, কুয়েত যাবি, আমেরিকাতেও গেলে যে বাই পাইবেন কালি সিলটি, পাইবেন কালি সিলটি, পাইবেন কালি সিলটি, পাইবেন কালি সিলটি। সিলেটের ওই কমলার বাগান, আমরা কই কমলা, হেরা কয় হামলা, কথা কয় না, কথা কয় না। আমরা কি কই? কথা কয় না, কথা কয় না। আমরা কই কমলা, হেরা কয় হামলা। কই সিলেটের ওই হামলার বাগান, খাইলে জোড়াই হগলার পরাণ। হগলা মানে কি? সবাই, সবাই মানে হগলার পরাণ মানে সবার পরাণ। কই সিলেটের ওই হামলার বাগান, খাইলে জোড়াই হগলার পরাণ। সিলেটের সানা খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। কথা কয় না কোনো, ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা যা বলেন না কেন, আজকে শুনলে কালকে ভালো লাগবে না, কালকে শুনলে পরের দিন ভালো লাগবে না। আমার যুবকগুলি গান গাইয়া গাইয়া ওদের জীবনটারে ধ্বংস করে দিছে। ও যুবক, কোরআনের দ্বারের পাশে আসো, মাদ্রাসায় ভর্তি হও, ইলম ইলমি তালিবুল ইলম হইয়া যাও। দেখবা তুমি যেইটা পড়ো পৃথিবীর সব জিনিসের স্বাদ নষ্ট হতে পারে, আমার আল্লাহর কালাম কোনোদিন স্বাদ নষ্ট হয় না। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা যুবকেরা গান গাই গাই এমন জায়গায় গেছে আব্বা, ওরা গান গাই গাই দেখবেন কয়েকদিন পরে কাতা মুড়ি দিয়ে, এই জায়গার থেকে তো ওয়াজ গেছিলাম ওই জায়গায়, কথা কয় না, মনে আছে? ওরা খাতা গাইতেছে এরকম করে, রাতের বেলায় মোবাইল টিপতেছে, আর রাতের বেলায় মোবাইল টিপে টিপে যুবকগুলি ধ্বংস হয়ে গেছে। রাতের বেলায় মোবাইল টিপে আপনাদের মতন যুবক, আপনাদের মতন মুরব্বী ওদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, রাতের বেলায় চ্যাট মারে, কথা হয় না? ওই চ্যাটের মধ্যে কি কই জানে, কই চুপি চুপি বলো বাবা জেনে যাবে, কথা কয় না, কথা কয় না। জেনে যাবে বলো জেনে যাবে, এই সমস্ত গান ওইটার মধ্যে দিয়ে শেখায়, কথা কয় না। এখন রাত্রি বেলায় বাপ উঠিছে মুক্তি, কি করতে, কথা কয় না, কি করতে? এখন বলে কি বাবা, বাবা বউরে কি বলতেছে, এদিকে আই বউ। রাত এখন 13টা বাজে, মানে 1টা বাজে। ছেলে দেখলাম ঘুম পাড়া গান বাজছে, দরজার কাছে যে মা ঢুকাতেছে, কিরা আব্বা এত রাত হয়েছে, ঘুমাইস না? না, কি করো? আব্বা তুমি বুঝবা না, আমি অনলাইনে ক্লাস করতেছি। কথা কয় না, কথা কয় না কেন? আব্বা তুমি বুঝবা না, আমি অনলাইনে ক্লাস করতেছি। তো বাবা মনে করতেছে ঠিক আছে, ভালো কর, ক্লাস করবি কর, দ্রুত ঘুমায়া পান। কয়েকদিন পরে এক ছেলে নিয়ে আইছে, কয়েকদিন পরে দেখে ওই ছেলে, ওর শরীর দেহ সব একেবারে মুসরাইয়া খুসরাইয়া গেছে, কথা কয় না। কয়েকদিন পরে গেছে, মানে একেবারেই প্রেমিকার চিন্তায়, প্রেমিকার চিন্তায় মমতাজ আপা গান লিখা দিছে, ওর সে প্রেমিক হারাই গেছে। হারাই যাবার পরে ও রাস্তায় রাস্তায় ঘুরে, মমতাজ আপা গায়ে ঘোরার দরকার নেই, এই গানটা তুই আগাবি, এই তোর প্রেমিকা চলে গেছে, তুই গান গা। আজ প্রতি রাতে যে কি থাকি তোমার আশা। কত বড় হারামি চিন্তা করেন, এরা গান গায়ে গেয়ে, আমাদের দেশের শিল্পীরা গান গেয়ে গেয়ে আমাদের যুবকদেরকে কেমনে ধ্বংস করে। ভাই তোর প্রেমিক চলে গেছে, চিন্তা করিস নি, রাতের বেলায় কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছে, কই আজ প্রতি রাতে যেই কি থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের। দেখছেন, হেরা জানে হুজুর, কই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে তোমার ব্যথায়, আজ প্রতি রাত। কথা কয় না, কথা কয় না। এখন দেখবেন গান শুনে শুনে ছেলে আমার, এই তাকান,
কথা কয় না, কথা কয় না। রাত জেগে জেগে আমার ভাইরা এই গান কয়েকদিন শোনার পরে প্রেমিকা যখন চলে যায়, ওই গান যুবকেরা শোনে না। আমি গান বলা আমার উদ্দেশ্য না, আমি এখান থেকে একটা মেসেজ বের করতে চাই, আপনাদের জন্য শিক্ষা বের করতে চাই। এই গান কয়েকদিন আর শুনলো না, তারপরের দিন যুবকের সামনে নতুন একটা গান নিয়ে আসছে। ভাই তুই গান নিয়ে আসবি তো চিন্তা করার দরকার নেই, রাত জাগার দরকার নেই, প্রেমিকা চলে গেছি তো কি হয়েছে? আমার দেশের যুবক 14 ফেব্রুয়ারি গেছে, এরা নতুন নতুন গান আমদানি করে, শিল্পীরা নতুন গান লাগাইয়া দিছে। কয় আর হুজুর রাত জাগার দরকার নেই। বলে কেন রাত জাগবিনি কেন? বলতে ও গান শুনি শুনি বাংলাদেশে এক একটা শ্রেণীর ভাগে 3টি করে মেয়ে পড়িস, এই গান আর শোনার দরকার নেই। বলে কি করব? কয় তখন আপনাদের এই সাতক্ষীরায় খুলনায় এই গানটা বেশি চলে। কথা কয় না, দেখবেন ওই আইসক্রিম আলারা বিক্রি করে। বলবো কয় আমার বানায়া বন্ধুরে একটা তাবিজ বানায়া দে, একটা তাবিজ বানাইয়া প্রেমিকার নামে সিটি বানাই। আল্লাহর কসম আমার মোবাইলের মধ্যে কোরআন আছে, আমি আল্লাহর কসম করে বলি আমারে মাফ করে দিবেন, বোঝানোর জন্য কথাগুলি বললাম। তার মানে আমি বোঝাইতে চাই আজকের যেই গান ভালো লাগে কালকের ভালো লাগে না, কালকের যেই গান ভালো লাগে পরশু দিন ভালো লাগে না, তারপরের দিন যেইটা ভালো লাগে তারপরের দিন ভালো লাগে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার মতন আমার মতন ছেলেরা ওই যুবক রাস্তার মধ্যে মেয়েদেরকে ডাক দিয়ে দেয়, কয় তোমাকে চাই আমি আমার কাছে। হুজুর আপনি তো মসজিদের খতিব, সত্যি করে বলেন, একটা বাস্তব কথা বলেন, আপনার মেয়েকে বিয়ের আগে যদি আমি বলি তোমাকে আমার কাছে চাই, এইটা কি হারাম না হালাল? হুজুর আপনি কোন? হুজুর একটু জোরে কোন। হুজুর তো মাহফিলের সভাপতি। কি আমি কি ভুল বললাম? বলেন আপনারা, বলেন। আমি যদি ভুল বলি আপনারা বলেন যে হুজুর আপনার কথা ভুল। আপনি বলছেন আপনার মেয়ে, আমি বলতেছি গানের মধ্য দিয়ে ওই হারামজাদার বাচ্চারা আমাদের মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা মেয়েকে বিয়ের আগে কাছে চাওয়া, এটা কোনোদিন হালাল হতে পারে না। কথা কন না কেন আপনারা? তো গানের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছে তুই বল, গানের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছে তুই বল। কই তোমাকে চাই আমি আমার কাছে। কি রে ভাই? কই তোমার সাথে আমার কথা আছে। কে কথা তোর সাথে আমার? কথা কন না কেন আপনারা? আমি বলতে ও বলতিস, বলো তারপরও বলতিছে, ও বলতিছে তারপরও বলতিছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা। কত বড় বিয়াদব! চিন্তা করে দেখেন, আপনারা হাসতেছেন, আমার কলেজে ফেলে যাচ্ছে, আমার যুবকদেরকে ধ্বংস করতেছে। একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে কোনোদিন দৈহিক সম্পর্ক করতে পারে? হাত তোলে, কথা হয় না কেন? পারে। আজকে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ গেছে, বাংলাদেশে কত 14 ফেব্রুয়ারি পালন হয়েছে। এক সন্তান এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখাইয়া আমার মুসলমান আম্মাজানেরা আছে, পর্দার ভিতরে আমার মা বোনেরা আছে, তোমার মেয়ে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কি করে তুমি জানো না? কথা কয় না ঠিক কিনা? তুমি জানো না এক্সট্রা ক্লাস করার নাম? ওরে বাবা, সারা বছর অতিরিক্ত ক্লাস নেই, 14 ফেব্রুয়ারির দিন আগের থেকে মার বলি রেখেছে, কই মা কালকে আমার স্যার বলেছে আমার অতিরিক্ত ক্লাস আছে। তুই রাতের বেলায় মোবাইল চালাইয়া হাসেন না, আমি হাসির খোলাকে দিচ্ছি না। আগে দেখেছি সন্তান বিয়ে করলে মা যদি বলতো বাবা বিয়ে করবি, কাকে পছন্দ করিস বল, বেশিরভাগ আমরা যে আপনারা বিয়ে করছেন আমরা বলতাম আব্বা তোমার পছন্দই আমার পছন্দ। কথা কন না কেন আপনারা? মুরব্বীরা কথা কন। আপনারা বলতেন তোমার পছন্দই আমার পছন্দ, বাবা তোমার পছন্দই আমার পছন্দ। আর এখন পছন্দ বলা লাগে না, ওই রাতের বেলায় যে অনলাইনে ক্লাস করেছে, পরে 2 দিন 14 ফেব্রুয়ারি 3-4 দিন পরে হঠাৎ করে বউ সাজাইয়া একটা মেয়ে নিয়ে বাড়ির মধ্যে হাজির। ইমাম সাহেবের ছেলে, কথার কথা আপনার ডানা মনে করে ইমাম সাহেবের ছেলে একটা মেয়ে নিয়ে আসছেন। হুজুর বলতে কি ব্যাপার আব্বা এটা কিডা? বলতে আব্বা তুমি বুঝবা না। ওই দিনও রাত্রি তুই বুঝলি, আমি নাই বুঝলিনি, তা কি বল দেখি তুই কি বুঝেছিস? কথা বল। তখন ইমাম সাহেবের ছেলে বলতেছে আব্বা। ইমাম সাহেব বলতে তুই আব্বা পরে বল, তোর সাথে ওটা কেডা? আব্বা তুমি তাও বুঝলি না, ওই যে কয়েকদিন আগে অনলাইনে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছিলাম, আজকে তার রেজাল্ট। তার মানে কি তুই তোমার বৌমা? জোরে কর সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
বিয়ে করে আনছে। আল্লাহর কসম, বেশিরভাগ পরিবারে হাত তুলে বলবেন, বেশিরভাগ পরিবারে বর্তমান সময়ে ছেলেরা পিতা মাতার পছন্দকে এখন আর প্রাধান্য দেয় না। এখন ছেলে মেয়ে বেশিরভাগ পিতা মাতার কাছ থেকে অনুমতি না নিয়া নিজেরাই বিয়ে করে বাড়ি আনে। আজ যদি ওই পছন্দ করো মাই হুজুর আপনি না দেন, আপনারে গেড়া কলে ফেলাই দেবে ছেলে। বলবে কি আব্বা তোমার পছন্দ যদি নাই আনো, আর যদি তোমাকে খেদমত না করে আমার কিছু বলতে পারবা না। যুক্তি বের করি কত সুন্দর দেখেন। ওই আমার পছন্দ যদি নেও তাহলে যা বলবো তাই হবে। কথা কয় না, কথা কয় না, কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, বিয়ের আগে আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, ওই মোবাইল নিয়ে আপনার সন্তান ধ্বংস হয়ে যায় আর গান শোনে। কই তোমাকে চাই আমি আমার কাছে, তোমার সাথে আমার কথা। আমি যখন এই গানটা শুনছি হুজুর, আমি তখন একটা গজল লিখছি এই সুরে, তুই একটা মেয়েকে ভালোবাসতে চাইলে তোর একটা বিন্দু পরিমাণ নেকি হবে না, কিন্তু আমি যেটা বলবো একটা কবুল হাজার নেকি হবে। আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার কোন। কি রাগ হচ্ছে আপনাদের? এইবার আমি লিখছি ওই একই শুনে, দেখেন এবার নেকি হয় কিনা। এতক্ষণ তো গান গাইছি নেকি হয়নি, এবার দেখেন নেকি হয় কিনা। ওই একই সুরে বলেন, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে। মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে। আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, সুবহানাল্লাহ, আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি। ওই মাকে খুশি করলে জান্নাতে পাবি, ওই মাকে খুশি করলে জান্নাতে পাবি। যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসায়। মায়ের দিকে একবার তাকাইলে কি হজের সওয়াব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয়। আল্লাহর নবী বলেছে একবার যদি তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, আল্লাহর রাসূল বলেছেন, রাসূলের কথা কোনোদিন কি মিথ্যা হয়? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই বলবেন রাসূলের হাদিসের কথা কি কোনোদিন মিথ্যা হয়? হয় না। তাহলে মায়ের দিকে সন্তান যুবক একবার তুমি মায়ের দিকে না তাকাইয়া তোমার মায়ের দিকে তাকাও, দেখবা তুমি বলবা যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসায়। মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার। হুজুর এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো তো ভুল আছে বলেন? যে মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার। ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। হাত তুলে কথা কয় না, ঠিক কিনা? তাহলে আমি যুবকদেরকে আপনাদেরকেও দেখতে চাই, কারণ বুড়ো মানুষও চার দোকানে এখন গান শোনে। এক কাপ চা খাই, 3 কান ছবি দেখি বাড়ি আসে, এরকম মুরব্বী গিরাব মূলকে আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? দেখবেন বাড়ি টেলিভিশন নাই, বউয়ের জ্বালায় বাড়ি থাকতে পারে না, চার দোকানে যাই 1 কাপ চা খায়, আর একটা বিড়ি খায়, একটা পান খায়। কথা হয় না, কথা হয় না, একেবারে করে চাইয়ে থাকে। ও আমার মুরব্বী আব্বারা, আমি আপনাদেরকে টিটকারি করতেছি না, আমি আপনাদের সন্তান হয়ে হাতে পায়ে ধরে বলে যাই, আমি আর কথা বাড়াইতে যাচ্ছি না, শুধু হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকের মাহফিলের সফলতা আসবে সেখানেই যদি এখান থেকে কিছু আমল নিয়ে যাইতে পারি। কথা কয় না, হাত তুলে কথা কয় না, ঠিক কিনা বলেন? এখান থেকে কিছু আমল নিয়ে যাইতে পারি। আজকের থেকে আমি এতক্ষণ ধরে ওয়াজ করলাম, সকালবেলায় কিছু লোক বলবে কিরে আবুল হাসান দোকানে আসছিল, কেমন ওয়াজ করছে? তো ভাই বলতে খুব সুন্দর, বলতে কিরকম? বলতে মারাত্মক। কিরকম মারাত্মক? বলতে অসাধারণ। কিরকম অসাধারণ? বলতে ডেঞ্জারাস। বলতে কিরকম ডান্স? বলে মারাত্মক। ওই কিরকম মারাত্মক হেডে তো কইতে পারি না। তার মানে রাতের বেলায় আওয়াজ করছে, সকালবেলায় বলে নেই। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, এইরকম অশ্বরে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনাদের 2টা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আমার প্রাণ প্রিয় আব্বারা, আজকের মাহফিলের সফলতা হবে ওই জায়গায় আপনারা আমার ইন্তেকালের আগে
একটা জিনিস আপনারা চান, আমি তো চাই, আপনারা চান কিনা বলেন? আমাদের জবানে কালিমা পড়তে পড়তে আমরা মরতে চাই। ডান হাত তুলে কথা কয় না। কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে ওর কালেমা নসিব হয়ে যায়, জবান দিয়ে যদি একবার পড়তে পারে, পড়ে লা ইলাহা, এই দোয়াটা যদি মৃত্যুর আগে হুজুর পড়তে পারে, ওর জন্য জান্নাত। সুবহানাল্লাহ কয় না? মৃত্যুর আগে কি পড়তে চাই? কথা কয় না? কি পড়তে চাই? গজল না গান? বলেন গজল না গান? কালেমা। তাহলে আমরা গান গেয়ে গিয়ে মরতে চাই না। গান গেয়ে গিয়ে যদি মরতে না চান, গত 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া ছেলে থাকে বিদেশে, 2 দিন আগের কথা, আপনারা হয়তো অনেকে খবর পেয়েছেন। প্রবাস থেকে ছেলে আসছে, মা নাকি বাবা মারা গেছে, মা মারা গেছে। মায়ের জানাজা পড়ার বাবা মারা গেছে, বাবার জানাজা পড়ার জন্য বিদেশ থেকে ফ্লাইটে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে ঢুকে ফ্লাইটে দোলাভাই আপন বোন জামাই কিনিয়া এয়ারপোর্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতেছিল। বাবার জানাজা নামাজ পড়বে সন্তান। খুলনার বড়িঘাটার বাইরে আমি আপনাদেরকে কি দিয়ে আওয়াজ বোঝাইতাম। এই যুবক ব্রাহ্মণবাড়িয়া যাবার পথে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে আপন নিজে এবং তার বোন জামাই সহ সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। জীবনের শেষ যাওয়া, বাবার জানাজা নামাজটা পড়তে পারে না, নিজেও কবরের বাসিন্দা হয়ে গেছে। যুবক, আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, জীবনে কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবেন না, জীবনে কখন চলে যাবেন কেউ বলতে পারবেন না। আমি আজকের মাহফিল দেখে বেশি না, মাত্র 2 জন যুবক দেখতে চাই। আজকের মাহফিল সফল হয়ে যাবে, মাত্র 2 জন যুবক দেখতে চাই। কারণ আমি নিজেই দেখেছি চকবাজারে আগুন লেগেছিল, সব মানুষগুলো পুড়ে কয়লার মতন কালো হয়ে গেছিল, কয়লার মতন পুরো কালো হয়ে গেছে, চেহারা চেনার মতন নাই। একটা যুবক দেখি তার চেহারা দাও দাও করে জ্বলতেছে। ওই যুবকের কাছে দইরা আনছে, গোটা দেহ পুরো চেনার মতন যায় না, কিন্তু তার মুখের মধ্যে নবীর দাড়ি আছে, মাথা থেকে পা পর্যন্ত সব পুরে কয়লার মতন কালো হইয়া গেছে। ওই যুবক আমার রাসূলের যে সুন্নাত দাড়ি রেখেছে, ওই দাড়ির মধ্যে আমি নিজে চোখে দেখেছি, ওই দাড়ির মধ্যে বিন্দু মাত্র আগুন লাগে না। রাসূলের সামান্য একটা সুন্নাত দাড়ি রেখে যদি ওর দাড়ির মধ্যে যদি আগুন না লাগে, আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত যদি নবীর সুন্নাতের আদর্শ থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামের আগুন লাগবে না। বাবা কষ্ট পাইছেন আমার কথায়? আমি একটা গান শোনাইয়া দোয়া করব, মৃত্যুর আগে আমাদের কপালে আমাদের জবানে কি পড়তে চাই? বলেন না, বলেন না, বলেন না। কালিমা পয়রা মরতে চাই তো? তাহলে যুবকেরা যখন রাস্তা দিয়ে গাড়ির মধ্যে যায়, কানের মধ্যে হেডফোন দিয়ে গান শোনে। কথা বলেন আপনারা, কথা বলেন। ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, মৃত্যু যদি হয়ে যায়, কোনো গ্যারান্টি। আর বাংলাদেশের শিল্পীরা এমন সুন্দর সুন্দর গান বানায়। লাইলা নামে এক গায়ক আছে, কত বড় ব্যাকুপ। আমাদের ইন্তেকালের আগে আমাদের মুসলমানেরা আমরা চাই মৃত্যুর আগে যেন জবানে কালেমা নসিব হয়। আমরা চাই মৃত্যুর আগে, আল্লাহর নবী হাদিসের মধ্যে, তিরমিজির হাদিস, রাসূল বলেছেন লা তামুসুন নারা মুসলিমান রাআ ওয়া রাআ মান রাআনি ফাকাদ রাআল হক ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। একদিন ঘুমের মধ্যে যদি গভীর রজনীতে যদি আল্লাহর নবী তারে যদি একবার চর্মচক্ষে স্বপ্ন দেখতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করবে না। তাহলে আমাদের ইন্তেকালের আগে আমরা একবারের জন্য হলেও স্বপ্নে হোক বাস্তবে হোক নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? ইন্তেকালের আগে আমাদের জীবনের শেষ চাওয়া হইল আমাদের জবানে একবারের জন্য ও কালেমা পড়তে চাই কি চাই না? হাত তুলে পায় না কেন? চাই কি চাই না?
হাত নামান। এই কথাটা না বললেই নয়, মনে যেহেতু পড়ে গেছে বলে দেই। শিল্পী লাইলা আমাদের মুসলমানদের চাওয়াকে আবার টেপ করে বাদ দিয়ে ওই বেয়াকুবের বাচ্চা বেয়াকুব অথচ গান লিখেছে আর গান গাইয়া আমাদের যুবকদেরকে শোনাইয়া দিছে। আমরা চাই কি আর ওরা আমাদেরকে শেখায় কি? ও লিখছে কি, কয় আমি যদি যাহি মরিয়া আমার মরার পরে আমার বন্ধু আরে না দেখাইয়া, আমার প্রেমিকারে না দেখাইয়া, দোহাই লাগি আমায় তুমি কবর দিও না, জীবনে মরণে আমি বন্ধুর দিওয়ানা। নাউজুবিল্লাহ কন না কেন আপনারা? আমি শিক্ষার জন্য বলছি, এখান থেকে মেসেজ আছে। এই হারামজাদাগুলি কি গান লেখছে খেয়াল করেন। আম রসুল বলছে মৃত্যুর আগে কালিমা পড়ো। কথা কয় না, কথা কয় না। কারণ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।